ফুটবল একাডেমি ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রুয়েল আহমেদ। আজ আমরা বৃষ্টাসমন ফুটবল একাডেমি এসে উপস্থিত হয়েছি শ্রীমঙ্গল সাতগাঁও সোনখোলা মাঠে। ওর প্রকৃতিপণের মধ্যে রাধা আরামবাগ ক্লাব বনাম বৃষ্টাসমন ফুটবল একাডেমির মধ্যে আজ একটি জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে আজ যে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে কিন্তু অনেক দর্শকের উপস্থিতি। আপনারা এদিকে যদি এটা হাঁটতে দেখতে পাবেন, অনেক দর্শক এসে উপস্থিত রয়েছে। এই রোদের মধ্যেও কিন্তু দর্শক কিন্তু থেমে নেই। যে আপনারা হয়তো জানেন যে গ্রাম বাংলার যে ক্রিয়া খেলা, ফুটবল খেলা, দর্শক থেকে আজকে আপনারা বুঝতে পারবেন। এবং আজকে আমাদের বৃষ্টাসমন ফুটবল একাডেমি ম্যাচ যে অনুষ্ঠিত একটা মানুষের যে একটা খুশি আনন্দ যে আজ একটা ম্যাচ হবে ঢাকা আরামবাগের সাথে ফুটবল একাডেমি। আপনারা হয়তো জানেন যে প্রতি সপ্তাহে আমাদের বৃষ্টাসমন ফুটবল একাডেমি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ম্যাচ খেলে থাকে। এবং আজকে আমাদের যে ম্যাচ, এটি হচ্ছে একটি ফাইনাল ম্যাচ। এটি আরও 3 বছর আগের একটি ম্যাচ ছিল। সম্মানিত ক্রীড়ামন্ত্রী ভাইরা, আমরা এই মুহূর্তে আমাদের স্যারের সাথে টেলিফোনে আলাপ হয়েছে। আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জ নির্বাচনী এলাকার বারবার নির্বাচিত আজকে যার নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন জনাব আব্দুল সলিম এমপি ফুটবল টুর্নামেন্টের তিনি প্রধান অতিথি এবং যার নামে আজকে এই টুর্নামেন্ট, তিনি আমাদের শ্রীমঙ্গল থেকে রওনা হয়ে গেছেন। আমাদের কমিটির জজ এখানে আছেন। আপনারা মাঠের মধ্যে সুশৃঙ্খল বজায়। আপনারা হয়তো একটা জিনিস ফলো করতেছেন যে সবাই কিন্তু অনুশীলনে ব্যস্ত রয়েছে। আজ বৃষ্টাসমন ফুটবল একাডেমি শ্রীমঙ্গল সোনখোলা মাঠে এসে অবস্থান করেছে। আপনারা দেখেন সবাই খুবই মনোযোগ সহকারে অনুশীলন করতেছে। যাই বলুন না কেন, একটি ফাইনাল ম্যাচ আশা করা যায় খুবই জমজমাট ম্যাচ হবে। দুই দলই শক্তিশালী দুটি দল, ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব বনাম বৃষ্টাসমন ফুটবল একাডেমির মধ্যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইএচ রিয়াদ কমেন্ট করেছেন পাবনা থেকে, ধন্যবাদ রিয়াদ ভাই পাবনা থেকে লাইভটি দেখার জন্য। এবং আপনি একটু শেয়ার করে দিলে হয়তো পাবনার যারা রয়েছেন ওনারা দেখতে পারবেন। আরেকজনের মোহাম্মদ শাহনেওয়াজ, মাশাআল্লাহ, জয় হোক সুমন একাডেমির শুভকামনা রইল। ধন্যবাদ মোহাম্মদ শাহনেওয়াজ ভাই আপনাকে। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, সবার কাছে বলবো লাইভটি যদি শেয়ার করে দেন তাহলে সবাই খেলাটি দেখার সুযোগ পাবে। অনেকেই আমাদের সাথে জয়েন করতেছেন, আমাদের সাথে 805 জন অনেকেই জয়েন করতেছেন। ধন্যবাদ সবাইকে। জুলকার নাইম, শুভকামনা রইল। ধন্যবাদ নাইম ভাই আপনাকে। অনেকেই কমেন্ট করতেছেন। তাতে লিগ গাজীপুর, নাইস। অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং ভালো ভালো কমেন্ট করতেছেন, ধন্যবাদ। এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা জানি যে অনেক প্রবাসী ভাইও প্রতি সপ্তাহে আমরা যে লাইভ দেখাই সবাই দেখে থাকেন। প্রবাসী ভাইদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। নোয়াখালী থেকে দেখতেছি ফরহাদ রেজা, ধন্যবাদ ফরহাদ রেজা ভাই। আমাদের নোয়াখালী থেকে আমাদের ফরহাদ রেজা ভাই সংযুক্ত হয়েছেন। উজ্জ্বল ভাই, আমি রংপুর থেকে দেখছি ভাই, ধন্যবাদ। সোহাগ মিয়া মিরপুর থেকে, ধন্যবাদ সোহাগ ভাই। মোহাম্মদ ইয়াসিন হাটহাজারী থেকে দেখছি, ধন্যবাদ ভাই। শাহিন হাসান, আমি মমিন সিং, ধন্যবাদ ভাই। অনেকেই অনেক কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয়নাল আবেদিন, শুভকামনা, ধন্যবাদ জয়নাল আবেদিন ভাই। আপনারা হয়তো জানেন আজকের যে প্রতি সপ্তাহে বৃষ্টাসমন ফুটবল একাডেমি যে ম্যাচ আয়োজন করে থাকে, তার ধারাবাহিকতায় আজকের যে ম্যাচটি এটি কিন্তু কোনো প্রীতি ফুটবল ম্যাচ নয়, এটি হচ্ছে ফাইনাল ম্যাচ। এবং এই ফাইনাল ম্যাচটি কিন্তু মোটর সাইকেল
একটি মোটর সাইকেল রয়েছে 100 সিসি টিভিএস 100 সিসি একটি মোটর সাইকেল রয়েছে। যেই আজকের ম্যাচে জয়ী হবে সেই কিন্তু মোটর সাইকেলটি পেয়ে যাবে 100 টিভিএস মোটর সাইকেল। অনেকেই কমেন্ট করছে আমরা দেখতেছি। দুবাই থেকে দেখছেন আমাদের শাহরুল ভাই, নিহাদ হাসান বেস্ট অফ লাক, হবিগঞ্জের অহংকার সুমন ভাই, অন্তর রয় ধন্যবাদ অন্তর রয়, সুজন আহমেদ কুমিল্লা থেকে ধন্যবাদ সুজন ভাই, বান্দরবন থেকে ধন্যবাদ ভাই, শরীফুল মিয়া আমি ওমান থেকে দেখছি আমার অনেক ভালো লাগে সুমন ভাইয়ের খেলা, ধন্যবাদ শরীফুল মিয়া ভাই, এমডি আসিফ ঢাকা থেকে ধন্যবাদ আসিফ ভাই। অনেকেই কমেন্ট করছেন এবং সবাইকে আবারও বলে দিচ্ছি আজ বেস্টার ফুটবল একাডেমি কোনো প্রীতি ম্যাচ খেলতে নয়। বেস্টার ফুটবল একাডেমি আজ একটি ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে ঢাকা আরামবাগ ক্লাবের বিপক্ষে। সবাই দোয়া করবেন। আমরা এদিকে দেখতেছি আমাদের যে দেখতেছি অনেকেই আজকের ম্যাচের মধ্যে খেলাটি দেখার জন্য, আজকের যে ফাইনাল খেলাটি দেখার জন্য অনেক দর্শকেরই মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। হবিগঞ্জ থেকে দেখছি শেখ রায়হান ধন্যবাদ রায়হান ভাই। সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আবারও বিশ্বাস ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে। যারা লাইভটি দেখছেন তারা হয়তো দেখতেছেন আজকের ম্যাচটি যেন জয়ী হতে পারে বিশ্বাস ফুটবল একাডেমি। সবাই দোয়া করবেন। এবং এদিকে দেখতেছেন সব খেলোয়াড়রা ব্যস্ত রয়েছে এবং মাঠের মধ্যে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই অনেক দর্শক এসে উপস্থিত হয়েছেন। আপনারা হয়তো দেখতেছেন এদিকে অনেক দর্শক এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে। দর্শকরা চেয়ারের মধ্যে বসে রয়েছেন খেলা দেখার জন্য। আজকের যে ফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, প্রায় 1400 মানুষ আমাদের সাথে আছেন। শফিকুল ইসলাম সেন্ট্রাল আফ্রিকা থেকে দেখছি ধন্যবাদ শফিকুল ভাই। আসমা আক্তার জয় হোক সুমন ফুটবল একাডেমি ধন্যবাদ আসফা আক্তার। এইদিকে আমরা দেখতেছি যে ব্যারিস্টার সুমন সাহেবের সাথে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত রয়েছেন। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে এবং ম্যাচটিতে বিশ্বাস ফুটবল একাডেমির বিপক্ষে যে দল রয়েছে এটা হচ্ছে ঢাকা আরামবাগ ক্লাব। ঢাকা আরামবাগ ক্লাব বনাম বিশ্বাস ফুটবল একাডেমির মধ্যে আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীমঙ্গল, যেটাকে বলে সাতগাঁও রেলওয়ে মাঠ। এই মাঠের মধ্যে আজকে বিশ্বাস ফুটবল একাডেমি বনাম ঢাকা আরামবাগ ক্লাবের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমডি হাসান কুমিল্লা থেকে ধন্যবাদ হাসান ভাই। আমাদের মধ্যে নেই, আমরা ওনার বিদায়ী আত্মার অনেকেই আমরা দেখছি আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছে এবং ওনার আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। উপরওয়ালা যেন ওনাকে স্বর্গবাসী করেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেক প্রবাসী যারা এই টুর্নামেন্টকে আফ্রিকা, দুবাই, সৌদি যারাই যে দেশ থেকে আমাদের সাথে আমি এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, অনেক প্রবাসী ভাইয়েরা আমরা কৃতজ্ঞতা জানাই যশোর দাশগুপ্ত যশোর কানাডা প্রবাসী, যিনি আমাদেরকে প্রথম পুরস্কারটি মোটরসাইকেল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন উপজেলা চেয়ারম্যান জনাব ভানুলাল রায়, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আনন্দ দেওয়ার
সাতগাঁও মাঠে ফাইনাল ম্যাচ এই ম্যাচ আপনাদের প্রস্তুতি কিরকম লাইভে আছেন দুই দর্শকের ধন্যবাদ রিয়েল ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা মেসি এই জন্য আমাদের চিন্তাধারা একটু আলাদা। ফাইনাল যেহেতু আছে এই জন্য আমরা চেষ্টা করছি আমাদের টিমটাকে আরেকটু ডালাওভাবে সাজানো। আপনি দেখবেন আমাদের একটু নিয়ে আসছি আমরা দুইজন প্লেয়ার মধ্যমাঠে আমাদের প্লেয়ার আফজাল সে ঢাকা থেকে আমরা নিয়ে আসি। তো আশা করি আমরা আজকে ফাইনালটা ফাইনালের মতোই হবে এবং ভালো একটা খেলা আপনাদের সহ দর্শকদের ধন্যবাদ আপনারা যখন শুনছিলেন যে শতভাগে প্রস্তুতি নিয়ে এসেছেন এবং দলের মধ্যে কিছু রোদ বদল করেছেন যেন জিততে পারেন এবং প্রস্তুতি নিয়ে এসেছেন ঢাকা থেকে নিয়ে এসেছেন আপনারা তো জানেন যে আফজল মাঠে এবং প্রায় সময় কিন্তু ম্যাচ এবং একাডেমির শুরু থেকেই কিন্তু আফজল রয়েছেন মামুন ভাই তারা কিন্তু ছিলেন একাডেমির সাথে। এখনো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই একাডেমির জন্য দোয়া করবেন যেন ভালো খেলাও দিতে পারে এবং আর জিত খেলায় আছে যাই হোক হবে তবে খেলাটির জন্য অত্যন্ত ভালো ধন্যবাদ জানাই এলাকার সকল ক্রীড়ামন্ত্রী সকল ক্রীড়াপ্রেমী ভাই বোনদেরকে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা সুন্দরভাবে আমি আশা করবো এই অনুষ্ঠান সুন্দরমণ্ডিত করার জন্য সুন্দরভাবে আপনারা ফুটবল একাডেমি ডিরেক্ট ফুটবল আমরা সিংহই এটা রাজার সাথে ফাইট। আমরা আজকে রাজা প্রজার ফাইট ফাইট করতে চাই। আমরা সিংহের মানুষ বাঘ মানুষ আমরা বাঘকে দেখা দিতে চাই যখন মানুষকে দেখো ফুটবল একাডেমি রয়্যাল বেঙ্গল আমি দেখতেছি কিছু একাডেমি আছে ওর মধ্যে ফুটবল একাডেমি অন্যতম। কারণ আমি অতিথি কোচ হিসেবে অনেক একাডেমিতে কাজ করেছি। এদের যে একটা মন মানসিকতা ফুটবল তৈরি করবে দেশকে কিছু একটা আমি আমার দেশের জন্য ওনার উপযুক্ত পরিমাণ তিনি পয়সা খরচ পাতি করে তার একাডেমিকে ওনাদের সম্ভাবনা একটা 12, 11, 13 কিন্তু 14 আমার নাই 13 ওই যে আমরা 14 বলি কিন্তু কালকে যে আসলে একটা টিম ছিলেন ম্যাচ হয়েছে আমরা ভাবছি যে ওদের নিয়ে যাবেন না তারা 18, 17, 19 প্লেয়ার কিন্তু আমাদের 10, 11 ছেলেরা ফুটবলটা খেলছে এবং চুনারঘাটের মানুষের এখন সারাদিন জেগে উঠছে যে না ব্যাচটার সময় একটা কাজই করছে এইখান থেকে প্রতিভা আসবে এবং এই প্রতিভা বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ করবে ইনশাআল্লাহ। অতিথি কোচ রয়েছেন সাবুদ্দিন ভাই উনি বলেছেন যে সম্ভাবনা যে একাডেমির খেলোয়াড়দের কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে এইদিকে দেখাও সম্ভাবনা রয়েছে সকলের পক্ষ থেকে স্বাগত এবং আমাদের মাঝে আরো একজন ফুটবলার এসে পৌঁছেছেন ওনার নাম শুক্র রায়। ওনাকেও আমরা সাহেবের সাথে কথা বলার চেষ্টা করছি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠের চারপাশে চেয়ারগুলো খালি করে রয়ে গেছে। আপনারা চেয়ারে বসার ব্যবস্থা করুন।
এবং এই পাশের রাস্তা আপনারা ক্লিয়ার রাখবেন, রাস্তার মধ্যে সাইকেল রাখবেন না। আমাদের প্রধান অতিথি এবং বিশেষ এই রাস্তা দিয়ে আসবেন আপনারা স্টেজের বাম পাশে অন্তত 3 হাত 4 হাত জায়গা খালি রেখে সাইকেল রাখার ব্যবস্থা করুন। আমাদের নতুন অভিজ্ঞতা, কারণ আমরা সব প্রীতি ম্যাচ খেলছি, কিন্তু আমরা আজকে আমাদের প্রস্তুতি অনেক শক্ত, আমরা যুদ্ধের মতো আজকে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সভাপতি সাহেবের কথা যে তারা ভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন যে তারা এখন আমরা এদিকে সোহাগ রহমান ভাই এদিকে আছেন, আপনার সাথে কিছু কথা বলি। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রান্তীয় প্রধান অতিথি এত অঞ্চলের মানুষের নেতা, আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপদেষ্টা আব্দুল শহীদ এমপি মহোদয় সকিনা পার হয়ে গেছেন। উনি আমাদের মেজে চলে আসবেন। আপনারা দয়া করে শুনছিলেন আপনারা সোহাগ রহমান ভাইয়ের কথা। ওনারা কিন্তু আশাবাদী যে আজকে একটা ম্যাচটি ওনারা ইনশাআল্লাহ জয় লাভ করবেন এবং সবাই দোয়া করবেন যাতে এই ম্যাচটি ভালো হয়। এদিকে আপনারা খেলোয়াড়রা ম্যাচ মুহূর্তে যে অনুশীলন করে সবাই কিন্তু অনুশীলন, আপনারা এদিকে একটু অনুশীলন করুন, আমরা আপনাদের একটু অনুশীলন করি। তুমি এদিক থেকে আরামবাগ ক্রীড়া চক্রকে স্টেজের সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরামবাগ ক্রীড়া চক্রের অধিনায়ককে এবং 3 ম্যানেজারকে নামের তালিকা সহ স্টেজের সামনে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা এই রাস্তা ক্লিয়ার রাখবেন। 2-4-5 মিনিটের মধ্যে আমাদের সার চলে এসেছে, আসছেন আপনারা এই রাস্তাটা ক্লিয়ার রাখবেন। এই রাস্তাটা ক্লিয়ার রাখবেন, এই রাস্তাতে কোনো সাইকেল রাখবেন না। আমরা এক্সারসাইজটা করি নিতাম নি, এই করিলাম নি। আপনারা হয়তো দেখতেছেন অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন। এখন কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা ম্যাচ পূর্ব মুহূর্তে যে ওয়াল মার্ক করে বা অনুশীলন করে আপনারা দেখতেছেন, সবাই কিন্তু অনুশীলনে ব্যস্ত রয়েছে, সবাই অনুশীলন করতেছে। আশা করি খুবই ভালো একটি ম্যাচ হবে। এবং ম্যাচটি দেখার জন্য আমাদের সাথে লাইভে আপনারা যারা জয়েন করেছেন সবাইকে আমরা আবারও বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ম্যাচে অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এদিকে দেখতেছেন বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা ম্যাচ পূর্ব মুহূর্তে যে প্র্যাকটিস করে সবাই কিন্তু প্র্যাকটিস করতেছে যেন খেলাটি খুবই ভালোভাবে তারা খেলতে পারে। সবাই বেস্টার সুমন ফুটবল একাডেমির জন্য দোয়া করবেন যেন বেস্টার সুমন ফুটবল একাডেমির যে খেলোয়াড়রা রয়েছেন সবাই একটি ভালো ম্যাচ দর্শকদেরকে উপহার দিতে পারেন এবং দর্শকদেরকে আনন্দ যেন দিতে পারেন। যে আনন্দ দেওয়ার জন্যই বেস্টার সুমন সাহেব একাডেমি খুলেছেন এবং মানুষের মন জয় করার জন্যই কিন্তু তিনি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ফুটবল ম্যাচ খেলে থাকেন। আমাদের সাথেই থাকুন, যা উপভোগ করতে চান এবং যা দেখতে চান সবই পাবেন। আমরা আছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মাঠে দেখতে পাচ্ছি আরামবাগ ক্রীড়া চক্র ঢাকা, তারা মাঠের ভেতরে প্রবেশ করেছে এবং সাদা কালারের জার্সি পরা দল। এবং আজকের যে ম্যাচটি বেস্টার সুমন ফুটবল একাডেমি অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রে। আমরা এদিকে ধন্যবাদ জানাচ্ছি রুয়েল, যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বেস্টার সুমন ফুটবল একাডেমির অফিসিয়াল পেজে রয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বেস্টার সুমন ওনার নেতৃত্বে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা আজকে ঢাকা আরামবাগের সাথে মোকাবেলা করবে। তারা কিন্তু ওয়ার্ম আপে ব্যস্ত রয়েছে এবং আমি আলী হোসেন আর আপনাদের সাথে রয়েছে। গোল কেন হয় না এই কথাটি আপনাদের সবাই জানা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেস্টার সুমন সাহেবের নেতৃত্বে বেস্টার সুমন ফুটবল একাডেমি ঢাকা আরামবাগের সাথে কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ অংশগ্রহণ করে। আমরা লক্ষ্য করছি যে আজকের এই ম্যাচ জমজমাট ম্যাচ এবং সেই জমজমাট ম্যাচে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা বেস্টার সুমন সাহেব কিন্তু ওয়ার্ম আপে ব্যস্ত রয়েছেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জমজমাট ম্যাচ হবে, একটি আকর্ষণীয় ম্যাচ হবে। সেই ম্যাচটি দেখার জন্য আমরা সম্রাট সবাইকে লক্ষ্যপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ম্যাচে কিন্তু দুটি দল
তারা ভালো টিম গঠন করেছে এবং আমরা বেস্ট অফ সুমন ফুটবল একাডেমি পেজে আমি সম্রাট উমরান সোনারগড় এক্সপ্রেস কত উমরানের ভাই সেই সম্রাটকে আবার কিছু বলার ছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমি এখানে যারা এদিকে যারা আছেন প্রবেশদ্বার থেকে সকল দর্শকদের আমি বলবো ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রানা ভাই আপনাকে এতক্ষণ আমাদের পেজে ধারাভাষ্য দেওয়ার জন্য। আপনারা কিন্তু এদিকে দেখতেছেন আমাদের যে আজকের যে ম্যাচের জন্য খেলোয়াড়রা রয়েছেন, এদিকে আমাদের রয়েছে সোনারঘাট এক্সপ্রেস উমরান, এদিকে সোয়েব, আপনারা দেখতেছেন আমাদের জুবেল ভাই রয়েছেন, সবাইকেই কিন্তু লাইভে দেখতেছেন। সবাই কিন্তু ম্যাচ প্রমুখে যে অনুশীলন করতেছে এবং লাইভটি সবাই শেয়ার দিয়ে দেন। আমাদের যে ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র রয়েছে ওনারা কিন্তু মাঠে এসে অবস্থান করেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের ম্যাচটি শুরু হয়ে যাবে। এদিকে আমরা দেখতেছি যে সুমন ভাই রয়েছে, ওনার সাথে আমরা কথা বলবো, উনি হয়তো কিছু গোল শট দিবেন। আজকের ম্যাচ সম্পর্কে অনেকেই আমাদের সাথে প্রায় 1000 দর্শক যুক্ত রয়েছে, যদি বলতেন। অনেক কঠিন ম্যাচ হবে কারণ ঢাকা আরামবাগ থেকে ওনারা আসছেন, সাথে আবার দুজন নাইজেরিয়ান, আর আমরা অনলি একটা উপজেলার প্লেয়ার, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তবে মনের জোর আছে, বিশ্বাস আছে যে আমরা নিজেদের জন্য খেলি না, আমরা দেশের জন্য খেলি, ফুটবলের জন্য খেলি। আশা করি আপনারা সবাই ভালো একটা খেলা আপনারা উপভোগ করবেন, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। কখনো হেরে যাব, কখনো জিতে যাব, এটা নিয়ে আমরা বদার করি না। আমরা করি হচ্ছে গিয়ে মানুষকে আনন্দ দিতে চাই, মানুষকে মাঠে রাখতে চাই, আর মানুষের ইয়াং যে জেনারেশনটা বেরোইতেছে এদেরকে মানসিকভাবে সুস্থতা দিয়ে যেতে চাই। আর কিছু দিতে পারবো বলে মনে হয় না, তবে মানসিকভাবে সুস্থতা, খেলাধুলার মাধ্যমে একটা সুস্থ জাতি বানানো সম্ভব, এই প্রচেষ্টায় আমরা আছি। ভালো থাকবেন। জি ধন্যবাদ। শুনছিলেন আপনারা ব্যারিস্টার সুমন সাহেবের কথা, যে মানুষদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু উনি মূলত ফুটবল খেলে থাকেন এবং মানুষ যে ফুটবলকে ভালোবাসে, এই ভালোবাসার জন্যই মানুষের ফুটবল ভালোবাসার প্রাণের খেলা ফুটবলটি দেখার জন্য উনি খেলে থাকেন। আপনারা এদিকে দেখেছি গোলে শট করছেন ব্যারিস্টার সুমন সাহেব, দেখা যাক ম্যাচ পুরো মুহূর্তে যে শট করে থাকেন, শট করতেছে এদিকে গোল, অত্যন্ত চমৎকার একটি শটে গোল করলেন। এসেছেন যারা এই খেলাকে এখানে এসে অলঙ্কৃত করেছেন তাদেরকে স্বাগত জানাই। আমি মাঠের বাইরে আহ্বান জানাবো, মাঠের বাইরে চলে দয়া করে। আরামবাগ দলের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে আরমান, গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন জার্সি নাম্বার 1, খেলোয়াড় রায়হান, এদিকে দেখতেছেন আমাদের বেস্ট ফুটবল একাডেমির মধ্যমাঠের কারিগর রাকিব এবং ঢাকা থেকে একজন খেলোয়াড় রয়েছে সিফাত এবং সিফাত রয়েছে, ওনারাই কিন্তু আজকে খেলবেন আমাদের একাডেমি। এবং সিফাত রাইট ডিফেন্ড খেলে থাকেন আমাদের যে সিফাত রয়েছে, আপনারা এদিকে হয়তো দেখতেছেন। এবং এদিকে আমাদের একাডেমির যে খেলোয়াড়রা রয়েছে সবাই কিন্তু ম্যাচ মুহূর্তে যে অনুশীলন করে এই অনুশীলনে কিন্তু সবাই ব্যস্ত রয়েছে। আমরা এদিকে দেখতেছি আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যে ফিজিক্যাল ট্রেনার রয়েছে আমাদের মোশারফ ভাই আজকের ম্যাচ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আজকে তো ফাইনাল খেলা সম্পর্কে আপনাদের কিরকম প্রস্তুতি রয়েছে দর্শকদের যদি বলতেন। ফুটবল মানে উত্তেজনার খেলা, আবেগময় খেলা, আনন্দময় খেলা। আজকের খেলা যে ফাইনাল খেলা সাতবার মাঠে আমাদের এখানে পুরো আরামবাগ, ঢাকা আরামবাগের টিম এখানে। আমরা কিন্তু সচরাচর আমি বলছি আমাদের উপজেলার প্লেয়ারই খেলি, আমাদের আজকে জিততে কিন্তু আমাদের মধ্যে এসে পৌঁছে যাবে। ফ্রিজ রয়েছে, ফ্রিজ রয়েছে, ফ্রিজ রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য আমি অনুরোধ করবো রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য বিভিন্ন জায়গায় আমরা জয় হবো, ইনশাআল্লাহ জয় হবো। ধন্যবাদ।
শুনছিলেন মোশাররফ ভাইয়ের কথা, উনি কিন্তু অতি উৎসাহ যে আজকে ওনারা জয় লাভ করবেনই। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, বেস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, আজকের আমাদের ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে। আজকের এই ফাইনাল খেলাটি শুধু আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, আপনারা উপভোগ করবেন। তাই আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আপনারা ধন্যবাদ জানাবেন এবং ভবিষ্যতে বড় পরিসরে যাতে আরো বড় পরিসরে সুন্দর পরিবেশে ফুটবল খেলার আয়োজন করা হয়। কিভাবে ধরো মোবাইলটাতে কিভাবে ধরো আপনাদের কাছে আমাদের অনুরোধ আমি আরামবাগ ক্রীড়া চক্র এবং বেস্টার সুমন একাদশ আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি সম্মানিত প্লেয়ারবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দুই টিম মাঠের মধ্যখানে এসে লাল ফ্ল্যাগের কাছে আপনারা শান্তিপূর্ণভাবে লাইনে পড়ে যান। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে জমজমাট ম্যাচ বেস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র, এই ম্যাচটি শুরু হয়ে যাবে। আমাদের লাইভে যারা সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি অনেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে। আপনারা হয়তো মাঠের চতুর্দিকেই দেখতেছেন প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আজকের মাঠে উপস্থিত হয়েছেন। রানা ভাই, আজকে ম্যাচ সম্পর্কে কিছু বলেন, আজকের ম্যাচটি কিরকম হবে? রানা ভাই এদিকে ধন্যবাদ জানাচ্ছি। রয়্যাল ফাইনাল ম্যাচ হবে, জমজমাট ফাইনাল ম্যাচ। আজকে বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা একটি বড় টুর্নামেন্টে ফাইনালে তারা অংশগ্রহণ করছে এবং এই একাডেমি গঠন করার পর কিন্তু এটি চমক হবে আজকে, সেটা আমরা আশা করছি। প্রথমেই কিন্তু একাডেমি গঠনের পর কিন্তু এই প্রথম বেস্টার সুমন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলে যাচ্ছে, এই বিষয়ে আপনি কিছু বলেন। সে ধন্যবাদ রুয়েলা। আমরা জানি যে বেস্টার সুমন ফুটবল একাডেমি কিন্তু প্রীতি ফুটবল ম্যাচ খেলে, কিন্তু আজকে একটি বিগ ফাইনাল ম্যাচে তারা কিন্তু খেলবে। এই টুর্নামেন্টের নাম হচ্ছে চিফ উপত্যকা আব্দুল শহীদ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। অনেক আশা এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা রয়েছে। বেস্টার সুমন সাহেব বলেছেন যে আজকের ম্যাচে কিন্তু জয়ের ব্যাপারে কিন্তু তিনি আশাবাদী, টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু সবাই কিন্তু আশাবাদী জয়ের ব্যাপারে। ধন্যবাদ আলী হোসেন রানা ভাই। আপনারা শুনছিলেন আলী হোসেন রানা ভাইয়ের কথা যে ওনারা কিন্তু আজকে জয়ের জন্য অনেক আশাবাদী। আমাদের একাডেমির সবাই কিন্তু জয়ের জন্য কিন্তু অনেক আশাবাদী রয়েছেন এবং আমরা আশাবাদী যে আজকের ম্যাচটিতে বেস্টার সুমন ফুটবল একাডেমি আমরা জয় লাভ করব। আপনারা যারাই আমাদের সাথে ফেসবুক লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা এদিকে দেখতেছেন যে অনেক দর্শক রয়েছে মাঠের মধ্যে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের জমজমাট ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা এইদিকে দেখতেছেন দুই দলই কিন্তু মাঠে অংশগ্রহণ করেছে। দর্শক যেখানে বল যায় বলের এখানে রাখবা। এখন তো তোমার ইফ্রেমে আছে না, ক্যামেরাটা এখন আপাতত ইফ্রেমে থাকুক। দাঁড়াও
অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হয়ে যাবে, এখনো কিন্তু শুরু হয় না, উনি অনেক কমেন্ট করতেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আবারও আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, এবং লাইভটি সবাই শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খেলোয়াড়দের পরিচয় হয়ে নিচ্ছেন একজন আরেকজনের সাথে, এইদিকে দেখতেছেন আপনারা। অংশগ্রহণ করছে বৃহত্তম একটি ফুটবল টুর্নামেন্ট, বৃহত্তম একটি ফুটবল টুর্নামেন্ট কিন্তু এটি, এবং একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে অবশ্যই একটু নিচে যাই, ভিডিও করে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট লক্ষ্য করছি যে জমজমাট ম্যাচ প্রদর্শক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন জায়গাতে অনেকে যুক্ত হচ্ছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, শেয়ার করবেন, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি, শেয়ার করবেন প্রিয় দর্শক, শেয়ার করার জন্য আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, শেয়ার করবেন, এবং যতই শেয়ার করবেন তত কিন্তু আপনাদের পরিচিত ফ্রেন্ডসরা অনেকে দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেই পেজ থেকে আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি, এবং গোল কেন হয় না, সেই গোল কেন হয় না কথাটি আপনারা জানেন যে সবাই বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে এবং ম্যাচে আমি আলী হোসেন আপনাদের সেই কথা শুনে থাকি। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়দের। মুন্না নাজমুল নাজমুল আমরা দেখতে পাচ্ছি দর্শকদের একাংশ এসেছেন। আজকের অসুবিধা প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি যে এখানে অনেকে কিন্তু যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু বিগ ফাইনাল ম্যাচ এবং বিগ ফাইনাল ম্যাচ চিফ উপত্যক আব্দুল শহীদ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ তারা কিন্তু অংশগ্রহণ করছে ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের সাথে। সেই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে সিলেট স্পোর্টস টিভি এবং বাংলাদেশ চলন টিভি। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছি, এবং লাইভ স্পন্সর বাই হবিগঞ্জ জেলা বাহুপুর উপজেলা মিরপুর ইউনিয়নের বুগলি হাজিবাড়ি গ্রামের কৃষি সন্তান উভয় প্রবাসী আবুল কালাম ভাই চুট্টাচার এবং মবিন আহমেদ লাইভ স্পন্সর করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি খেলোয়াড়দের নামের তালিকা আপনাদের জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিচ্ছি আপনাদের, যেখানে আজকে খেলবে ঢাকা আরামবাগের যে ক্লাবটি, সেই ক্লাবের খেলোয়াড়দের নামের তালিকা আপনাদের উপস্থাপন করছি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যারা আজকে খেলবে সেই দলটি হচ্ছে ঢাকা আরামবাগ। তাদের দলীয় গোলরক্ষক আরমান রায়হান, হিরক রয়েছেন টুটুল, রাকিব, আবদুল্লাহ, সারোয়ার, শামীম, জুবায়ের, শেবু এবং শামীম টু রয়েছেন তাদের দলে ঢাকা আরামবাগ ক্লাবে। তাদের দলে আপনি তুইটা তো তোলে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি যে অনেক রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের লক্ষ্য করছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন সাহেবকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আজকের এই ম্যাচটি হবে জমজমাট ম্যাচ। ঢাকা আরামবাগ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে। সেই ম্যাচটি দেখার জন্য আমি আলী হোসেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি সিলেট স্পোর্টস টিভি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা লক্ষ্য
বলছি যে এখন পর্যন্ত কোনো দল তারা খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিয়েছিল, এখন পর্যন্ত কোনো দল তারা কিন্তু যে তথ্য পেয়েছে আমরা তারা কিন্তু ভালো টিম গঠন করেছে। হাতে দর্শক ম্যাচটি কোনো শুরু হয়নি, যার জন্য বেস্ট সুমন ফুটবল একাডেমি খেলোয়াড়দের নামের তালিকা সৈকত এলাবলীয় গোলরক্ষক, সৈকত রক্ষণভাগে কাউসার রয়েছেন, জামিন রয়েছেন, হাকিম হাকিম, সোনারগড় এক্সপ্রেস কিন্তু সেই সোনারগড় এক্সপ্রেস কিন্তু সেই উমরান আলম রয়েছেন বেস্ট সুমন ফুটবল একাডেমি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বেস্ট সুমন কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখবেন, বেস্ট সুমন কিন্তু বক্তব্য রাখবেন, বেস্ট সুমন সাহেব কিন্তু বক্তব্য রাখবেন। দর্শক আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে বাংলাদেশ টিভি রয়েছে নূর ভাই, তিনি চেয়ারম্যান, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি কিন্তু স্পোর্টস টিভি শেয়ার করেন এবং সাউন্ড ঠিক রয়েছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সাউন্ড ঠিক রয়েছে কিনা কমেন্ট করে জানাবেন, সাউন্ড ঠিক রয়েছে কিনা সেটা কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন আমাদের যে এখানে সাউন্ড ঠিক রয়েছে কিনা সেটাও কমেন্ট করে আপনারা জানাবেন। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের জন্য তো আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের কারণে কিন্তু আমাদের স্পোর্টস এগিয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুজন বিদেশি ফুটবলার রয়েছেন, যেটি আমরা লক্ষ্য করলাম। দুজন বিদেশি ফুটবলার রয়েছেন, ঢাকা রামপাগের কাপ সেই কাপের খেলোয়াড়, তারা দুজন বিদেশি ফুটবলার রয়েছেন। প্রিয় দর্শক, একজন হচ্ছেন আবদুল্লাহ, যিনি মুসলিম ফুটবলার, ঢাকা রামপাগের নাইজেরিয়ান ফুটবলার, খেলবেন। তার সাথে রয়েছেন আরেকজন বিদেশি ফুটবলার। সেই তালিকা এখন আমরা পয়েন্ট তালিকা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের তালিকা জানিয়ে দিব। অনেকে যুক্ত রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। মৌলী ভাই শেয়ার করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে গোল কেন হয় না, আপনাকে ধন্যবাদ। গোল কেন হয় না কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে গোল কেন হয় না সেটা কমেন্ট করার শেয়ার করবেন, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের শেয়ার করবেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে একটা শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই শেয়ার করবেন, আপনাদের আমাদের সাথে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। জমজমাট ম্যাচ আপনারা দেখছেন লাইভ স্পন্সর বাই হবিগঞ্জ জেলার বাউল হাজিবাড়ি গ্রামে কিন্তু সন্তান আবুল কালাম সাহেব তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মোবিনকে আজকের এই ম্যাচ জমজমাট ম্যাচ বেস্ট সুমন ফুটবল একাডেমি এবং বেস্ট সুমন ফুটবল একাডেমি ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের মধ্যকার ম্যাচ সরাসরি স্পোর্টস টিভির সঙ্গে যা করছে চিকন কাপ বিশ্বই এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জনাব আব্দুল শহীদের মধ্যে তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। লক্ষ্য করলাম স্ক্রিনে ওনাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মাঠে প্রবেশ করেছেন এবং আজকের এই তারা কিন্তু বেস্ট সুমন একাডেমির সাথে কিন্তু তাদের খেলতে হচ্ছে। প্রিয় দর্শক, ঢাকা আরামবাগ এবং বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের নাম হচ্ছে চিকন দ্রুত কাপ বিশ্বের একটি কাপ ফুটবল টুর্নামেন্ট 2021 জমজমাট ফাইনাল ম্যাচ। মহামারী করোনার জন্য কিন্তু প্রিয় দর্শক এই ম্যাচটি কিন্তু এই টুর্নামেন্ট কিন্তু স্থগিত ছিল এবং সেই মহামারী করোনার পরে কিন্তু আবারও এই টুর্নামেন্টটি কিন্তু চালু হয়েছে এবং বিগত আসরে কিন্তু সেটা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাডভোকেট জনাব উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাহেবকে লক্ষ্য করছি। তিনি চিফ উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শেয়ার জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রোমাঞ্চ এবং আমরা চেষ্টা করছি আপনাদের সকল কমেন্ট রয়েছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনারা এই খেলাটি সরাসরি দেখতে চাইলে ইংরেজিতে ASDCA অর্থাৎ বড় হাতের পেয়ে যাবেন আজকের সেলিম দোয়ান কমেন্ট করেছেন। ফাইম আহমেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেখুর ভাই রয়েছেন দুবাই থেকে, ধন্যবাদ জানাচ্ছি শেখুর ভাই। লাইভ স্পন্সর বাই হবিগঞ্জ জেলার বাউপুর উপজেলার মিরিকপুর ইউনিয়নের হুগলি হাজিবাড়ি গ্রামের থেকে সন্তান দুবাই প্রবাসী জনাব আবুল কালাম সাহেব, ওনার ছোট্ট ছিলেন মুবিন আহমেদ। মুবিন আহমেদ তিনি আমাদের সাথে কিন্তু আমাদের তাদের পরিবারের সদস্যদের সাথে ধন্যবাদ। নিয়মিত কিন্তু বেস্ট সুমন ফুটবল একাডেমি আমাদের ম্যাচ লাইভ স্পন্সর থাকে।
তাজুল ইসলাম রয়েছেন, বিরাল মিয়া রয়েছেন, টপু অলি রয়েছেন। শেয়ার করবেন, শেয়ার করবেন। সেলিম ভাই শেয়ার করার জন্য আহ্বান দিচ্ছেন, একটু শেয়ার করেন, তাহলে আপনার অনেক পরিচিত জন শেয়ার করবেন। দুবাই থেকে মোহাম্মদ জহুর আহমেদ দেখেছেন, হুসাইন আহমেদ দেখেছেন, হাবিবুর রহমান রয়েছেন। খেলা হচ্ছে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে খেলা হচ্ছে প্রিয় দর্শক, শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে খেলা হচ্ছে। এবং ময়ূর ভাই শেয়ার করবেন, ময়ূর ভাই শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি, শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারে কিন্তু আমাদের কিন্তু অনেক দর্শক, অনেক পরিচিত দর্শক কিন্তু খেলা দেখতে পারবেন। আপনাদের একটি শেয়ার কিন্তু আমাদের অনেকে কিন্তু আমাদের খেলা দেখতে পারবেন, সেজন্য আহ্বান জানাচ্ছি আপনাদের শেয়ার করার জন্য। সিলেট স্পোর্টস টিভি পরিবারের পক্ষ থেকে দর্শক আমরা যদি লক্ষ্য করলাম যে আজকের এই ম্যাচটি, এবং আমরা ঠিক হচ্ছে ট্রেনের রাস্তার দিকে, ট্রেনের রাস্তা যেখানে সেই ট্রেনের রাস্তার পাশে এই মাঠটি ম্যাচটার সমস্যা কিন্তু বক্তব্য রাখবেন। कवर बा कवर এই ম্যাচে চেষ্টা করছে রেলওয়ে টিম অল্প কিছুক্ষণের মধ্যে আজ বিশ্বাস সমান ফুটবল একাডেমি বনাম ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, অনুষ্ঠিত হতে যাবে। একটি ট্রেন যাচ্ছে, আমরা দেখতেছি এদিকে। মাঠের পাশেই কিন্তু রেল লাইন রয়েছে, ট্রেন যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেন, এখনই শুরু হয়ে যাবে। আমরা দেখতেছি শুরু হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে ফাইনাল ম্যাচ বিশ্বাস সমান ফুটবল একাডেমি বনাম ঢাকা আরামবাগের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি, ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 0, এখনো খেলা শুরু হয়নি, এখন প্রথমার্ধে খেলা চলছে এবং উভয় দল তারা কিন্তু ভালো টিম গঠন করেছে, প্রিয় দর্শক দুটি দল তারা ভালো টিম গঠন করছে। স্কোরলাইন জানিয়ে দিচ্ছি, খেলা শুরু এখন হয়নি, স্কোরলাইন 0-0 ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং প্রতিপক্ষ দল যেটি রয়েছে সেই দলটি হচ্ছে ঢাকা আরামবাগ তারা কিন্তু তারাও 0। খেলা হচ্ছে সাতগাঁও, যেটি চাবাগান মাঠে, চাবাগান যে মাঠ রয়েছে সাতগাঁও যে চাবাগান মাঠ রয়েছে সেই মাঠে রেলওয়ের পাশে কিন্তু একটি দৃশ্য কিন্তু লক্ষ্য করলাম রুয়েল, যে একটু আগে আমরা যে চমৎকার একটি দৃশ্য, যে ট্রেন যাচ্ছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, সেই ট্রেন কিন্তু সিলেটের উদ্দেশ্যে চলে গেছে, সেই ট্রেনটি আমরা দেখেছি সিলেটের উদ্দেশ্যে কিন্তু সেই ট্রেনটি চলে গেছে। রুয়েল আহমেদ ম্যাচ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত লক্ষ্য করলাম, রাকিব রয়েছেন মধ্য মাঠে, শামীম রয়েছেন, শামীম দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের এই
এই জনপ্রিয় ফুটবলার তিনি কিন্তু গোলে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাকে লক্ষ্য করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট স্পোর্টস টিভি পরিবারের পক্ষ থেকে শেয়ার করবেন, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি, শেয়ার করবেন। শুরু হয়ে গেল খেলা। মধ্যমাঠ থেকে আক্রমণ শামীম দলের নেতৃত্ব দিচ্ছেন। ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রের এই ফুটবলার মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে। রিঙ্কু বল পাচ্ছেন, বিপদ হতে পারে। রিঙ্কু গোল কেন হয় না? রিঙ্কু কাকে দিবেন? এখানে তার নিয়ন্ত্রণে বল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই জনপ্রিয় ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0, ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব তারা 0। রিলামে চমৎকার ম্যাচ, কিন্তু জমজমাট ম্যাচ আমরা লক্ষ্য করলাম। শেয়ার করবেন, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি, শেয়ার করছি। এখন শেয়ার করছেন আপনাদের সবাইকে। মধ্যমাঠ থেকে আক্রমণ, রাকিব বল পাচ্ছেন, রাকিব থেকে দুজন রাকিব পাচ্ছেন, রিঙ্কু বল পাচ্ছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই জনপ্রিয় ফুটবলার কাকে দিবেন? সেখানে শামীম পাটোয়ারি। মধ্যমাঠ থেকে সুয়েম বল পাচ্ছেন, সুয়েম থেকে শামীম দলীয় অধিনায়ক রাকিব। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবল আফজলকে বাড়িয়ে দিয়েছেন। আফজল কাকে দিবেন? তিনি দেখেন সেন্টার করেছেন উমরান সোনারগড় এক্সপ্রেস খ্যাত এই ফুটবলার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বাম প্রান্ত থেকে আবার উমরান বল পাচ্ছেন সোনারগড় এক্সপ্রেস খ্যাত। বিপদ হতে পারে, গোল কেন হয় না? গোল কেন হয় না? এবং এখন তার নিয়ন্ত্রণে বল। উমরান সেন্টার করেছেন, গোল হতে পারে। শট নিয়েছেন আফজল, কোথায় মারেন আফজল? বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। খেলার ফলাফল যা ছিল তাই আপনাদের জানিয়ে দিচ্ছি, 0-0 এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং ঢাকা আরামবাগ তারা 0। খেলার ফলাফল কিন্তু 0-0 এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি। সমান সমান লড়াই, সমান সমান লড়াই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সমান সমান লড়াই শামীম যেখানে বল কেন রাখবে, বলের কাছে, জাস্ট বলের কাছে। হ্যাঁ, যেখানে বল যায় সেখানে বর্তমান থেকে রিঙ্কু কাকে দিবেন? রিঙ্কু থেকে সালোয়ার থেকে আবারও জুবেল খান বল পাচ্ছেন। জুবেল থেকে সেখানে হাবিব ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবলার শেয়ার করবেন, শেয়ার করার গোল কেন হয় না? গোলের দেখা নেই এবং শামীম বল থেকে ক্লিয়ার করছেন। শামীম শেষ পর্যন্ত বল চলে যায় সাইড দিয়ে বাইরে। শেয়ার করবেন, আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা শেয়ার করার জন্য। যারা খেলার ফলাফল 0-0, ঢাকা আরামবাগ তারা 0, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0। ডান বাহাত্তর থেকে আক্রমণ, সুয়েম বল করেছেন, সুয়েম সেন্টার করেছেন। সুয়েম থেকে রিঙ্কু অবশ্য ঠিক মতো বলের নিয়ন্ত্রণ নিতে পারি, ম্যাচে পারি। মুসা আহমেদ সুয়েম কিন্তু তিনি বাঁশি বাজান এবং এখানে ফ্রি কিক লাভ করেছে ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব। মুসা আহমেদ সুয়েম তিনি কিন্তু বাঁশি বাজান এবং চমৎকার একটা আক্রমণ করছিল। মধ্যমাঠ থেকে শামীম পাটোয়ারি রাখতে পারে। রিঙ্কু থেকে সুয়েম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সেন্টার করছে। ব্যারিস্টার সুমন বিপদ হতে পারে এবং শট হয়েছে, গোলের সম্ভাবনা ছিল। ব্যারিস্টার সুমন কিন্তু শট নিয়েছেন। ব্যারিস্টার সুমন চমৎকার একটা শট নিয়েছেন। ব্যারিস্টার সুমন গোল কেন হয় না? গোল কেন হয় না? গোল কেন হয় না? এই গোল কেন হয় না? ব্যারিস্টার সুমন কিন্তু শট নিয়েছিলেন, কিন্তু ঠিক মতো বলটিকে তিনি দিতে পারলেন এবং স্কোরলাইন 0-0 জানিয়ে দিচ্ছে। চমৎকার শট হয়েছিল, চমৎকার শট। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল পেজ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল 0-0। প্রথমার্ধে খেলা চলছে। মধ্যমাঠ থেকে আব্দুল্লাহ ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের কাউন্টার অ্যাটাক করার চেষ্টা। শামীম বল পাচ্ছেন, ডাকতে পারেনি রাকিব। এখন তার নিয়ন্ত্রণে বল রাকিব থেকে, এখনো রাকিবের নিয়ন্ত্রণে বলটি রয়েছে। সেখানে ক্রস করেছে, সেখানে কাউসারকে বানিয়ে দিয়েছিলেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, আফ্রিকানি ফুটবল আব্দুল্লাহ থেকে শামীম পাটোয়ারি ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের ফুটবলার কাকে দিবেন? আব্দুল্লাহ থেকে শামীম পাটোয়ারি। মধ্যমাঠে যাচ্ছেন, চমৎকার করে যাচ্ছেন আব্দুল্লাহ।
পেনাল্টি পেয়েছে যে পেনাল্টি পেয়েছে দেখা যাক প্ল্যানটি সব কি হয়। আমরা জানি বিশটার সময় গোলকিপার যে সৈকত রয়েছে সে কিন্তু খুবই অভিজ্ঞ গোলরক্ষক। দেখা যাক বলটি সেভ দিতে পারেন কিনা গোলরক্ষক সৈকত হেলাল। খুবই আমরা কিন্তু জানি যে রানা ভাই বিভিন্ন ফাইনাল ম্যাচে কিন্তু সৈকত কিন্তু সেভ দিয়ে দেখায়নি। এই বিষয়ে আপনি কিছু বলছেন? আসলে সৈকত হেলাল একজন জনপ্রিয় গোলরক্ষক বেস্টার সুমন ফুটবল একাডেমির। যে কোনো মুহূর্তে কিন্তু সেই সৈকত হেলাল কিন্তু পরাস্ত করতে পারে রক্ষণভাগের ফুটবলারদের। আজকে সেই চমক কি দেখাবে সৈকত হেলাল? সামনে যাই না, যেটি আমরা লক্ষ্য করছি। সমস্যা আইব, সৈকত হেলাল তোমার বডি নেওয়া লাগবে না, ফ্রেম নেও শুধু। সৈকত হেলাল কি করবেন? বেস্টার সুমন ফুটবল আব্দুল্লাহ শট দিবেন নাইজেরিয়ান ফুটবলার আব্দুল্লাহ। আমরা আশাবাদী সৈকত হেলাল হ্যাঁ সেভ দিয়ে দিবেন। আমি আশাবাদী রানা ভাই, আপনি কি বলেন? অবশ্যই আশাবাদী যে আমরা জানি খুবই অভিজ্ঞ গোলরক্ষক সৈকত হেলাল সেভ দিয়ে দিবে ভাই। আমি আশাবাদী ভাই, দেখা যাক কি হয়। সবাই সাথে যারা সংযুক্ত রয়েছেন আপনি শেয়ার করে দেন, দেখা যাক কি হয়। আমরা আশাবাদী সেভ দিব। সেভ রানা ভাই, আমি কিন্তু বলেছিলাম দুর্ভাগ্য আরামবাগের সৌভাগ্য বেস্টার সুমন ফুটবল একাডেমি তাদের সৌভাগ্য। বেস্টার সুমন ফুটবল একাডেমি তাদের সৌভাগ্য আমরা বলবো। বল পেয়েছেন আব্দুল্লাহ কি করেন? আব্দুল্লাহ কি করেন? আপনারা দেখছেন যে আব্দুল্লাহ কিন্তু গোলবারের উপর দিয়ে বল ছেলে গেলে মাঠের বাইরে এবং ফ্রি কিক পেয়ে গেল বেস্টার সুমন ফুটবল একাডেমি এবং একটি নিশ্চিত গোল থেকে বেঁচে গেল বেস্টার সুমন ফুটবল একাডেমি। বল পেয়েছে মাসুম সামনের দিকে ঠেলে দিচ্ছেন। মাসুম থেকে চমৎকার দৃশ্য। সিপাত লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন, বল ছেলে গেল মাঠের বাইরে। শেয়ার করবেন। খেলার ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমি 0 এবং ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র 0-0 গোলে খেলা চলছে। সময় লড়াই করছে। বামপ্রান্ত দিকে আক্রমণ জুবেল খান এবং আব্দুল্লাহ রয়েছেন, দুজন বিদেশি ফুটবলার। কিন্তু এখন পর্যন্ত প্রিয় দর্শক সেই কাঙ্ক্ষিত গোলের দেখা নেই। সেই গোল কেন হয় না? বেস্টার সুমন ফুটবল একাডেমি আগামী শুক্রবার তাদের ম্যাচ রয়েছে। আগামী মাসের 3 তারিখে ম্যাচ রয়েছে নোয়াখালী হাতিয়াত এবং আগামী মাসে গোপালগঞ্জে খেলা রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুধু কমেন্ট করার জন্য বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ এবং সিরিয়াস পোস্ট পেজ শেয়ার করুন। ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে, কিন্তু ফ্রি কিক লাভ করেছে প্রিয় দর্শক ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব ফ্রি কিক লাভ করেছে। বিপদ হতে পারে সেখানে। সেন্টার শট রয়েছে, গোলরক্ষক আবারও শট করেছেন আব্দুল্লাহ। বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। ফ্রি কিক বেস্টার সুমন ফুটবল একাডেমি এবং গোল কিক লাভ করেছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল হচ্ছে কিন্তু খেলার ফলাফল 0-0 বেস্টার সুমন ফুটবল একাডেমি 0 ঢাকা আরামবাগ 0। কাউসার বল পাচ্ছেন, কাউসার বাম পাতে দিকে আক্রমণ বেস্টার সুমনকে বাড়িয়ে দিচ্ছেন। বেস্টার সুমন কিন্তু আজকে সুযোগ পেয়েছিলেন। উমরান সোনারুঘাট এক্সপ্রেস কত এই ফুটবলার, উমরান আলম সোনারুঘাট এক্সপ্রেস কত এই ফুটবলার, তিনি কিন্তু শট নিয়েছেন। বল চলে যায় সেখানে রায়হান থেকে বিদেশি ফুটবলার আব্দুল্লাহ এবং জুবেল খান পাচ্ছেন সেখানে করা প্রহারে জুবেল খান কাকে দিলেন এখানে আব্দুল্লাহ এবং জুবেল খান সেন্টার করেছেন। জুবেল খানকে সেখানে আব্দুল্লাহ মাসুম দেখছে পরিবেশ তিনি বাসা প্রথমার্ধে খেলা চলছে। স্কোরলাইন আপনাদের জানিয়ে দিচ্ছি 0-0। সম্ভবত বেস্টার সুমন ফুটবল একাডেমির মাসুম আহত হয়েছে। মাসুম সে আঘাত পেয়েছে, যেটা লক্ষ্য মাসুম সে আঘাত পেয়েছে। প্রথমার্ধে খেলা চলছে 0-0। আমরা তো খেলাতে আছি সাতগাঁও মধ্য মাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে। রিঙ্কু বল পেয়েছেন, বিপদ হতে পারে। রিঙ্কু বেস্টার সুমন ফুটবল একাডেমি রাকিবুল হাসান রাকিব। আচ্ছা মনে আছে কত হয়েছে বিকালে? রাকিব বেস্টার সুমন ফুটবল একাডেমির জনপ্রিয় ফুটবলার ওকে ক্লাবের
নিক্সন বলটিকে ক্লিয়ার করছেন জুবেল খান তিনি কিন্তু জি তালই বুঝছি আমি লাইভ কই মনে দেন রে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট স্পোর্টস টিভি পরিবারের পক্ষ থেকে লাইভ স্পন্সর বাই নিয়মিত লাইভ স্পন্সর হবিগঞ্জ জেলা বাউপুর জেলা ওকে বালাদা হই বুকটি হাজিবাড়ি গ্রামের কিছু সন্তান দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ওনার ছোট্ট ছেলে মুবিনা আচ্ছা শেষ হইলে কই মনে আপনার ফোন দিতে খেলা শেষ হইলে মধ্যমাঠ থেকে আব্দুল্লাহ থেকে রিঙ্কু বল করছেন হ্যালো সুমন ফুটবল একাডেমি সেন্টার করেছেন সেখানে উদ্দেশ্য মুসামিদ সুয়েদ কিন্তু ম্যাচটা পারি তিনি অবশ্য বাঁশি বাজান মুসামিদ সুয়েদ তিনি কিন্তু বাঁশি বাজান মুসামিদ সুয়েদ তিনি কিন্তু বাঁশি বাজান আমরা লক্ষ্য করলাম যে রুয়েল আজকের এই ম্যাচটি রুয়েল কিন্তু ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা কিন্তু চেষ্টা করছে আজকের এই ম্যাচে অন্তত যে সুযোগটি পেয়েছিল রুয়েল সেই সুযোগ কিন্তু তারা কিন্তু অবশ্য কাজে লাগিয়েছিল কিন্তু এখানে ব্যস্ত সুমন হেড হয়েছিল ব্যস্ত সুমনের বল ছিল যে খরচ বলে উপর দিয়ে গোল লাইনের বাইরে স্কোর লাইন জানিয়ে দিচ্ছে আপনাদের 0-0 দুই দলই কিন্তু ভাই চেষ্টায় আছে আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু চলছে খেলা মাইক দিও ওটা মাইক দিও মাইক লম্বা নাই লম্বা মাইক নাই মাইক লম্বা ওটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক কত মাঠের খেলা চলছে স্কোর লাইন জানিয়ে দিচ্ছে 0-0 প্রথম মাঠের খেলা চলছে স্কোর লাইন কিন্তু 0-0 উজ্জ্বল দেখাও বলের মধ্যে হানো রাখ ভাই ক্যামেরাটা ওই যে বলটি কেন না ক্যামেরা কিন্তু দেখো কেন বুঝতে পারছো এটার ভাই চাওয়া থাক ভাই বেশি দূর না এখন একটু জুম এই যে এখন দেখা যায় খাসাইলে জুম খাওয়ানো লাগবে আবার খেলার ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমি 0 ঢাকা আরামবাগ ক্রীড়াচক্র 0 দুই দলই কিন্তু সুযোগ পেয়েছিল কিন্তু কেউ সুযোগ কাজে লাগাতে পারে না বল পেয়েছে উমরান সামনের দিকে নিয়ে যাচ্ছেন বেস্টার সুমনের পায়ে বল দেখা যাক কি হয় না বেস্টার সুমন এখনো বেস্টার সুমনের পায়ে রয়েছে বল দেখা যাক কি হয় সুন্দর করে উমরানের উদ্দেশ্যে উমরান থেকে দেখা যাক বল পেয়েছে সুয়েম দেখা যাক আফজল গোল হওয়ার সম্ভাবনা ছিল না বল চলে গেল গোল কিক পেয়েছেন সম্ভবত ঢাকা আরামবাগ ক্রীড়াচক্র খুবই সুন্দর একটি আক্রমণ করেছিল বেস্টার সুমন ফুটবল একাডেমি গোল হওয়ার সম্ভাবনা ছিল অনেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে আমরা জানি অনেক প্রবাসী ভাই আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছে সকল প্রবাসী ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বল পেয়েছে সুয়েম দেখা যাক সুয়েম বল পেয়েছে সুয়েম থেকে কাউসার আহমেদের অনুকূলে বল শামিম থেকে আবারও কাউসারের অনুকূলে বল সামনের দিকে ঠেলে দিলেন বেস্টার সুমনকে উদ্দেশ্য করে বেস্টার সুমনের পায়ে বল
কর্নার কিক না থ্রো পেয়েছে এদিকে একটু পিছাও ক্যামেরা পিছাও পিছাও না একটু পিছাও তোমার এটা একটু পিছাও রে ভাই দেখা যায় না তো বলের কাছে রাখো বল যেখানে কেন রাখো বল দেয়া যাইতেছে এই একটু পিছাও ক্যামেরাটা দেখা যায় না বল পেয়েছে আফজল সামনের দিকে নিয়ে যাচ্ছে আফজল দেখা যাক কি হয় আফজল খুবই চমৎকার ভাবে সামনের দিকে নিয়ে গেল আফজল থেকে রিঙ্কু দেখা যাক রিঙ্কু রিঙ্কু খেলার ফলাফল বিশটা সুমন ফুটবল একাডেমি 0 ঢাকা আরামবাগ ক্রীড়াচক্র 0-0 গোলে খেলা চলছে আমাদের সাথে আবারও এসেছেন আমাদের আলী হোসেন রানা ভাই আমাদের শেয়ার করবেন দর্শক শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের শেয়ার করবেন শেয়ার করার জন্য হবে স্কোর কিন্তু 0-0 এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি সমান সমান লড়াই এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি স্কোর বলের মধ্যখানে বলতেছে তার কাছে ক্যামেরাটা একদম মধ্যখানে মিডিল হয়েছে এরা তো বল আছে না একদম মিডিলে রাখবা তুমি সব সময় পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের একজন ভাই কমেন্ট করেছেন কাতার থেকে ধন্যবাদ ভাই আমাদের প্রবাসী ভাই স্পিডে এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি সমান লড়াই মধ্যমাঠ থেকে কাউসার আহমেদ কাকে দিবেন দেখে নিচ্ছেন কাউসার ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমির এখন তার নিয়ন্ত্রণে বল ব্যাটসম্যান সুমনকে বাড়িয়ে দিয়েছেন বিপদ হতে পারে গোলরক্ষক রুমান আহমেদ দলীয় গোলরক্ষক ঢাকা আরামবাগের বল চলে যায় সরাসরি তার হাতে খেলা চলছে শ্রীমঙ্গলে খেলা চলছে যেটি আমরা লক্ষ্য করলাম শ্রীমঙ্গলে খেলা চলছে এবং আমরা লক্ষ্য করছি যে খেলার ফলাফল 0-0 জুবেল খান বল করছেন জুবেল খান কাকে দিবেন দেখে নিচ্ছেন জুবেল খান শট নিয়েছেন মধ্যমাঠ থেকে আব্দুল্লাহ ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের ফুটবলার রাকিবুল হাসান রাকিব ডান প্রান্ত থেকে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমির ফুটবলার মধ্যমাঠ কিন্তু এই মুহূর্তে প্রিয় দর্শক ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব প্রথমার্ধে খেলা চলছে স্কোর লাইন 0-0 প্রচুর দর্শক রয়েছেন আমি দেখতে পাচ্ছি রেল লাইনে প্রচুর দর্শক রেল লাইনে কিন্তু প্রচুর দর্শক রয়েছে আচ্ছা রানা ভাই আজকে দর্শক কত পরিমাণ হতে পারে 20,000 প্লাস হবে আপনি যদি দেখেন এক এক সাইডে 20-30 জন রানা ভাই অনেক বড় মাঠ প্রথমার্ধে খেলা চলছে স্কোর লাইন কিন্তু 0-0 আফজল আলী আফজল থেকে উমরান সোনারুঘাট এক্সপ্রেস থেকে ফুটবলার ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি বল পাচ্ছেন আফজল সেখানে উমরান তার নিয়ন্ত্রণে বলকে নেওয়ার চেষ্টা করছেন উমরান আলম সোনারুঘাট এক্সপ্রেস থেকে ফুটবলার শেষ মতো রাকিবুল হাসান রাকিব সেন্টার প্রথমার্ধে খেলা চলছে স্কোর লাইন 0-0 বলের কাছে এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি আফজল হোসেন আফজল ব্যাক পাস করছেন কাউসার কাকে দিবেন দেখে নিচ্ছেন সেখানে বল করছেন রাকিবুল হাসান রাকিব সেন্টার করছেন রিঙ্কুকে বাড়িয়ে দিয়েছেন ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমির ফুটবলার ডান প্রান্ত থেকে রিঙ্কু থেকে সেখানে হাবিবুর রহমান হাবিব ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমির এই ফুটবলার ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে জুবেল খান ক্রস করছেন রাকিবকে বাড়িয়ে দিচ্ছেন রাকিব
ম্যাচটা সুমন ফুটবল একাডেমি ফুটবলের খেলার ফলাফল 0-0। রিঙ্কু সেন্টার করেছেন, ম্যাচটা সুমনকে বাড়িয়ে দিয়েছিলেন। মধ্যমাঠ থেকে রাকিবুল হাসান রাকিব, দক্ষিণ ভাগ থেকে আক্রমণ করার চেষ্টা, সেখানে গোল করেছেন তাদের দলের জনপ্রিয় ফুটবলার ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের জনপ্রিয় ফুটবলার সাইফুর রহমান হিরো করছে, রাকিব আব্দুল্লাহ সারোয়ার শামীম রায়হান, গোলরক্ষক আরমান, গোলরক্ষক আরমান কিন্তু আরমান আহমেদ দলীয় গোলরক্ষক, আরমান আহমেদ দলীয় গোল কেন হয় না, গোলের দেখা নেই দর্শক, গোলের দেখা নেই, গোল কেন হয় না, সেই গোলের দেখা নেই যেটা আমরা লক্ষ্য করলাম, গোলের দেখা নেই, গোল কেন হয় না, গোল কেন হয় না, অনেকে কিন্তু করতে সুন্দর সুন্দর মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে ম্যাচটা সুমন ফুটবল একাডেমি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভ স্পন্সর করার জন্য হবিগঞ্জ জেলা বাবু উপজেলা মিরপুর ইউনিয়নের বুকলি হাজিবাড়ি গ্রামে একটি সন্তান দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব, ছোট্ট শিশু মোহাম্মদ মুবিন আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি তাদের পরিবারের পক্ষ থেকে। আমরা বেস্টা সুমন ফুটবল একাডেমির সবকটি ম্যাচ আমরা এই মুহূর্তে লাইভ স্পন্সর করা যাচ্ছে এবং আগামী 3 তারিখে ম্যাচ রয়েছে হাতিয়াতে, নোয়াখালীতে এবং আগামী 9 তারিখে রয়েছে রিয়াল। আগামী মাসের যে ম্যাচগুলো সেই ম্যাচগুলো বলার জন্য বেস্টা সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজের যিনি কথা বলে থাকেন রিয়ালকে আহ্বান জানাচ্ছি আগামী মাসের ম্যাচটি আগামী মাসে আমাদের বেস্টা সুমন ফুটবল একাডেমির অনেক ম্যাচই রয়েছে। আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব আমাদের বেস্টা সুমন ফুটবল একাডেমির আগামী মাসে যেসব খেলা রয়েছে ডিসেম্বর মাসে, আমরা ডিসেম্বরের 3 তারিখ আমরা যাব, কিন্তু আপনারা জানেন যে হাতিয়া এবং আমাদের 10 তারিখ আমাদের কুলাউড়াতে খেলা রয়েছে, আমাদের যে সিলেটের কুলাউড়াতে 10 তারিখ খেলা রয়েছে এবং আপনারা হয়তো জানেন এই মাসের 24 তারিখ ঢাকা থেকে একটা টিম আসবে আমাদের এবং 27 তারিখ হচ্ছে বিবারিয়া টিমটি আমাদের ডিসিবি মাঠে আসবে 27 তারিখে। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত খেলার শিডিউল। রানা ভাই ধন্যবাদ। প্রিয় দর্শক, খেলার ফলাফল সুন্দর সুন্দর শেয়ার করবেন, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি, নাজমুল ইসলাম রয়েছে আমার সাথে, নাজমুল ইসলাম তাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শামীম পাটোয়ারি থেকে সেখানে কাউসার আহমেদ, কাউসার থেকে গোল করেছেন, সেখানে দেখে নিচ্ছেন জুবেল খান। বেস্টা সুমন ফুটবল একাডেমি মধ্যমাঠ থেকে খেলছেন ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব। তারা 0 বেস্টা সুমন ফুটবল একাডেমি তারা 0 সমান লড়াই কোনো দল শেয়ার করবেন পরিবারের পক্ষ থেকে শেয়ার করার জন্য এবং বাংলাদেশ টিভিতে রাহুল কেমন সুবিধা লাগে না মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করবেন এই মুহূর্তে বেস্টা সুমন ফুটবল একাডেমি। সাইফুর রহমান হিরো থেকে ইমরান আলম দুরন্ত গতি কিন্তু ইমরানের নিয়ন্ত্রণে বল, বিপদ হতে পারে। ইমরান শট নিয়েছেন, ইমরান রিঙ্কুকে বাড়িয়ে দিয়েছিলেন, রিঙ্কু কিন্তু বলের লাইনে যেতে পারলে কিন্তু একটি সুযোগ ছিল কিন্তু প্রিয় দর্শক। খেলার ফলাফল 0-0 প্রিয় দর্শক, এখন পর্যন্ত তারা গোল করতে পারেনি। কৌলান কিন্তু 0-0 এখন পর্যন্ত কোন দল তারা আমরা দেখতে পাচ্ছি অনেক প্রমিলা রয়েছে আমাদের এই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন দল তারা গোল করতে পারেনি। এখন পর্যন্ত কোন দল তারা গোল করতে পারেনি। মধ্যমাঠ থেকে রাকিবুল হাসান রাকিব বল করেছেন, রাকিব ম্যাচের পরে মুসলিম আব্দুল্লাহকে বাসি অবশ্য তিনি ইয়েলো কার্ড দেখালেন, আব্দুল্লাহকে ইয়েলো কার্ড দেখিয়েছেন তাকে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য। খেলার ফলাফল 0-0 বেস্টা সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং ঢাকা আরামবাগ ফুটবল তারা 0। আমি আলী হোসেন আর আপনাদের সাথে রয়েছি। সবাই আপনারা শেয়ার করবেন, শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সিলেট স্পোর্টস টিভি পরিবারের পক্ষ থেকে। বেস্টা সুমন ফুটবল একাডেমি আমাদের ম্যাচ সিলেট স্পোর্টস টিভিতে ম্যাচ মিডিয়া পার্টনার যিনি রয়েছেন মোহাম্মদ আবুল কালাম সাহেব, দুবাই প্রবাসী জেলা বাবু উপজেলা মিরপুর ইউনিয়নের বুকলি হাজিবাড়ি গ্রামে থেকে দুবাই প্রবাসী মোহাম্মদ আবুল কালাম সাহেব ছোট্ট ছিল মুবিন আহমেদ পরিবারের সকল সদস্যবৃন্দ এরা বেস্টা সুমন ফুটবল একাডেমি সব স্পোর্টস টিভি ডাইরেক্টর
জনাব রুবেল আহমেদ শুভেচ্ছা ফুটবল উন্নয়ন আমেরিকা এবং জনাব মোহাম্মদ ইকবাল শেখ ছিলেন জনাব মোহাম্মদ সুলাইমান শেখ আমেরিকান বাংলাদেশ প্রথম মাঠে খেলা চলছে স্কোরলাইন 0-0 এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি প্রথম মাঠে খেলা চলছে স্কোরলাইন কিন্তু প্রিয় দর্শক 0-0 এখন পর্যন্ত কোনো দল তারা কিন্তু গোল করতে পারেনি এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি সমান কিন্তু লড়াই এদিকে যদি আপনাদেরকে দেখায় রেল লাইনের মধ্যে অনেক দর্শক রয়েছে খেলার ফলাফল তারা গোল করতে পারেনি সমান সমান লড়াই প্রথম মাঠে খেলা চলছে স্কোরলাইন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 0 এবং ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব আমি রানাকেও ধন্যবাদ জানাই আজকের এই খেলাটি সরাসরি সমান সমান লড়াই বিভিন্ন চ্যানেল তাদেরকে ধন্যবাদ জানাই সমান লড়াই করে আমাদের রানা ধন্যবাদ জানাই ইতিমধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা মাঠের বিভিন্ন প্রান্তে খেলা চলছে সবাইকে সাধুবাদ জ্ঞাপন করছি এইমাত্র যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন আপনাদেরকে জানিয়ে দিই যারা কমলা কালার এবং কালো জার্সি পরে রয়েছে তারা হচ্ছে ঢাকা আরামবাগ খেলার ফলাফল 0-0 ফুটবলের সময় হচ্ছে স্কোর অর্থাৎ গোল এই গোল কিন্তু এখনো পর্যন্ত কোনো দলে আদায় করতে পারেনি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সাদা কালারের চিরচেনা জার্সি পরে থাকছে তারাও গোল করতে পারেনি গোলরক্ষক ফলাফল 0-0 প্রিয় দর্শক এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি শাহরিয়ার থেকে ব্যারিস্টার সুমন পাঠিয়ে দিবেন এখন তার বিরুদ্ধে গোল রয়েছে ক্রস করেছেন কিন্তু সেখানে উমরানকে বাড়ি উমরান থেকে ব্যারিস্টার সুমন শট পেয়েছেন ব্যারিস্টার সুমন চমৎকার ব্যাক পাস করেছেন মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছেন কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি টুকুল থেকে বল পাচ্ছেন সেখানে রিঙ্কু কাকে দিবেন রিঙ্কু শেষ পর্যন্ত ব্যাক পাস করছেন রাকিব হাসান রাকিব বাড়িয়ে দিয়েছেন রাকিব এখন তার বিরুদ্ধে বল রয়েছে ব্যাক পাস করেছেন হাবিবুর রহমান হাবিব ব্যারিস্টার সুমন রিঙ্কু শট নিয়েছে রিঙ্কু কাউসার আহমেদ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক বাড়িয়ে দিয়েছেন সেখানে সুমন থেকে আব্দুল্লাহ খেলার ফলাফল 0-0 এখন পর্যন্ত দল তারা গোল করতে শামীম আহমেদ বল শামীম উমরান আরব শ্রীলঙ্কান এক্সপ্রেস খেলা শামীম গোল করেছেন শামীম আরামবাগ স্কোরার কিন্তু 0-0 রানা বাইরে ফাউল হয় না তুমি ক্যামেরা পাই চাও খেলা ক্যামেরার মাঝে খেলা দেখবা এই কারণে খেলা দেখতে চাইলে বল যেখানে এখানে যাইতো না দেখা যাবে মানুষের দেখতে আসতে যারা লাইভে আছে সবসময় ক্যামেরার ফাটার পাইছে আওয়াজ পাই দর্শক এখন পর্যন্ত ফ্রি লাভ করেছে ঢাকা আরামবাগ শট হয়েছে সেখানে কিন্তু মাসুম তার গায়ে কিন্তু বল লেগে যায় এবং ম্যাচ কিন্তু শেষ হয়েছে প্রথমার্ধে খেলা কিন্তু শেষ হয়েছে রানা ভাই প্রথমার্ধের খেলা সমাপ্ত হলো এবং খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র 0 গোলে খেলা চলছে খুবই সমতায় খেলা চলছে আমরা জানি যে ঢাকা আরামবাগও কিন্তু খুবই ভালো খেলতেছে তার সাথে সাথে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তো বলতেই হয় আপনারা তো লাইভে অনেকেই খেলা দেখতেছেন অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন
অনেকেই অনেক কিছু কমেন্ট করতেছে, আমরা কিছু কমেন্ট করার চেষ্টা করব। খেলার ফলাফল 0-0, এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি। মাইকু শুনবে একজন দেখতে পাবো। তুমি যাও গেল যাও যাও। এদিকে দেখছি বেন এমনি পাইকা তাই না, যেখানে বক্তব্য দিন তাইনের বক্তব্যটা দেখাই পাই। ওকে রানা ভাই, রানা ভাই এই মুহূর্তে খেলার ফলাফল হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র 0-0 গোলে খেলা চলছে। দেখা যাক কি হয়। এমডি শিপন আহমেদ কমেন্ট করেছেন, হবিগঞ্জের চুনারঘাট প্রবাসী। ধন্যবাদ আমাদের শিপন ভাই সহ আমাদের প্রবাসী যত ভাইয়েরা রয়েছেন, সকল প্রবাসী ভাইদের জন্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে দোয়া ও শুভকামনা রইল। দোয়া করি ভাই আপনারা এই তো আমাদের দেশের সম্পদ। যে সকল প্রবাসী রয়েছেন সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এমডি ফারুক, ধন্যবাদ সুমন ভাই, এগিয়ে যাও। ধন্যবাদ ফারুক ভাই। জাবেদ আহমেদ ভাই, আমি দুবাই থেকে দেখতেছি, বাড়ি মিরপুর। ধন্যবাদ জাবেদ ভাই। অনেকেই কমেন্ট করেছেন, রিপন গো হেড সুমন স্যার, রেসপেক্ট ফর ইউ। ধন্যবাদ। জয়ন্তা থেকে কমেন্ট জয়পুর হাট থেকে কমেন্ট করেছেন। কামরুল ইসলাম ভাই, অনেক সুন্দর খেলা, আমি কাতার থেকে দেখছি। ধন্যবাদ কামরুল ইসলাম ভাই, আমাদের প্রবাসী ভাই কামরুল ইসলাম। আমরা জানি প্রবাসী বিভিন্ন দেশ থেকে কিন্তু খেলা দেখে থাকেন আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পেজে। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতেছি ব্যারিস্টার সুমন সামনের দিকে আছেন, হয়তো বক্তব্য দিবেন, হয়তো আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য শুনবেন। এখন আমি নিচে যাই, একটা ভিডিও লাগবো। এই তুমি এদিকে নিও। আমি ব্যারিস্টার সুমনকে ধন্যবাদ। জেলার সংগঠন তৈরি করার মাধ্যমে এটা আছে, এটা অনুপ্রেরণার যোগ্যতা এবং হবিগঞ্জ আমাদের পাশের উপজেলায় কিন্তু হবিগঞ্জ এবং হবিগঞ্জ থেকে আমাদের সম্পর্ক চলতে নেবে। সুমঙ্গলের অনেক বাসিন্দা হবিগঞ্জবাসী যারা আমাকেও বুঝছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সাতগাঁও গুণবে ইউনিয়ন অঞ্চলের যে সমস্ত দর্শক এখানে আসছেন, আর স্মরণ করে আমাদের গুণবের সাবেক চেয়ারম্যান মরম চেয়ারম্যান সাহেবকে আমি তাকে নিয়ে এই মাঠে অনেকবার খেলায় অংশগ্রহণ করেছি। আর এখন তিনি আমার ডান পাশে বসে আছেন সাতগাঁও চেয়ারম্যান মিলনশীল সহ উদ্যোগী এবং যুবক চেয়ারম্যান, যুবক কাছ থেকেই কিন্তু এই কয়েকদিন আগে পার্লামেন্টে আমি মানে ক্রিয়েটিভ ইকোনমির জন্য যে জাতিসংঘ ইউনেস্কো বঙ্গবন্ধু পুরস্কার যে প্রবর্তন করেছে, এই ক্রিয়েটিভ ইকোনমির জন্য যে রিসোর্সগুলা যুবকদের এই খেলোয়াড় পর্যায়ের মধ্যে যুবকরাই বেশি, তারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে, বঙ্গবন্ধু আদর্শের প্রতিষ্ঠা করবে এবং সেই আদর্শকে বাস্তবায়িত করবে। সবাই ভালো থাকবে। হ্যাঁ, জয় বাংলা। মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, আমার অনেক আগে থেকে আমার গার্জিয়ান উনি। আমি আসলে একটা আপনারা লেগে মনে আছে, আপনারা এখানে যখন প্রায় 3 বছর আগে আমরা প্রথম খেলাটা শুরু করি, কেন আজকে আমরা ফাইনাল পাইছি। আমি মনে আছে, আমি কইয়া গেছিলাম যে এই মাঠটা এত সুন্দর আছে 3 বছর আগে, এখন করোনার
বিভিন্ন ঝামেলায় মাঠটা আবার ক্রিকেট পিচে করা হয়েছে, একটু মাঠটা অবস্থা। আমি বলছিলাম যে 50,000 টাকা মাঠের লেগে দিব, তা আমি আপনারা এখন দুইটার মধ্যে একটা দিয়ে দিতেছি। একটা হলে 50,000 টাকা চেক হয়ে আইছি, যদি হাইলা যাই গেছে চেক দিয়ে দেবো, আর যদি জিতি এই মাঠের লেগে মোটরসাইকেলটা দিয়ে দেবো। আমাদের মেহমান অবশ্যই আপনারা তাদের পক্ষে থাকবা। আমরা সিলেটি মানুষরা অতিথি পরায়ণ, আর দেখুন পড়ার ভোলা দিয়ে টানান দেন, আমাদের খালায় ফেলান জিনিস করতে খেলা লাগবে। আমি সবসময় হই নিজের ভোলার দেখা যায় বিক্রি খামো দিব, এদের খালায় ফেলার দিব করতে পারে না। আমি আমরা যদি জিতে যে মোটরসাইকেলটা আপনারা দিবা, আমরা হবিগঞ্জের সোনারঘাট থেকে আপনারা এখানে মোটরসাইকেল নিতাম আইসি না, আইসি আপনার সাথে আত্মীয়তা করতাম, আত্মার আত্মীয়তা করবেন। ঠিক আছে, মারো মারো। আপনারা আনন্দ দিতাম আইসি, আমরা শুধু একটু বলে মোটরসাইকেলটা আপনারা যদি আমরা জিতি, আর হারলে তো আমরা ফ্রিজ পাইবো, এই ফ্রিজটা আমি দিয়ে যাই যদি হারি আর 50,000 টাকা, আর যদি জিতি তাহলে এই 50,000 টাকা লই যাই মিগা। আমার শ্বশুর আবার নির্বাচন হারাইছে, নির্বাচন দখল হয়ে লাগবে। আর ফ্রিজটা দিয়ে যাই মিগা, আমি কিচ্ছু নিতে আইসি না, আইসি হলে আপনারা দোয়া লই যাইতাম, কারণ ভবিষ্যতে আমি সোনার বাংলার স্বপ্ন দেখি। থ্যাংক ইউ। সমস্যা তিনি বক্তব্য রাখছেন। এতক্ষণ প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জানিয়ে দিচ্ছি ম্যাচের সময় কিন্তু বক্তব্য রেখেছেন একটু আগে সিলেট স্পোর্টস বিশ্বের বিভিন্ন শেয়ার করেন। আপনাদের আবার শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। যারা আপনাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাই অনেক সুন্দর খেলা। আমি কাতার থেকে কামরুল ইসলাম, ধন্যবাদ কামরুল ইসলাম ভাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। অনেকে অনেক কমেন্ট করতেছেন খেলাটা লকগুলো আমি আবার বলছি সবাইকে একটু ধরো ধরো তুমি লাইভ দেখাও। স্কোর কিন্তু সুন্দর সুন্দর
আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এই ব্যারিস্টার সমান ফুটবল একাডেমির পেজ রয়েছে বলেন। আমি কোনো গান যাবো বলেন ব্যারিস্টার সমান ফুটবল একাডেমির পেজ তোমাদের দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ভাইকে বলেন না বলেন। এবং দুটি দল তারা এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারেনি, আর সমান সমান লড়াই কিন্তু খেলার ফলাফল 0-0 আপনাদের জানিয়ে দিচ্ছি। জমজমাট ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। ঢাকা আরামবাগ তারা 0, ব্যস্ত সময় ফুটবল একাডেমি তারা 0। বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা আরমান দলীয় গোলরক্ষক, ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের দলীয় গোলরক্ষক আরমান আহমেদ দলীয় গোলরক্ষক, আরমান আহমেদ দলীয় গোলরক্ষক ব্যস্ত সময় ফুটবল একাডেমি, ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের দলীয় গোলরক্ষক আরমান। খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। আব্দুল্লাহ চমৎকার শর্ট খেলার ফলাফল ব্যস্ত সময় ফুটবল একাডেমি 0, ঢাকা আরামবাগ বর্তমান থেকে রাকিবুল হাসান বাকিব আফজাল হোসেন বল কত আসতে পারে সেন্টার করেছেন রায়হান, তাকে দিলেন দেখে নিচ্ছেন রায়হান। বল যখন এখানে জুম কমাইলে ভাই খাসাইলে তো জুমাই তো লাগতো না, জুম কমাইলেই ভাই বুঝতো। জুম দেওয়ার দিকে এখন যখন দূর থাকবো তখন জুম দিবা, যখন খাসা তখন তো জুম লাগে না, বুঝছো না? এই এটা একটু ফিরছ লং থ্রু পেয়েছে ব্যারিস্টার সমান ফুটবল একাডেমির। লং থ্রুটি নিবে এখন কে? মাসুম। মাসুম আমরা জানি মাসুম লম্বা থ্রু করে থাকে, দেখা যাক মাসুম কি করে। এবং জুয়েল খান বিপদ হতে পারে, শেষ পর্যন্ত গোলরক্ষক আমার কিন্তু বল চলে যায় সরাসরি তার হাতে। খেলার ফলাফল 0-0, আরামবাগ 0, ব্যস্ত সমান ফুটবল একাডেমি তারা 0। ট্রেন আসছে দর্শক আমাদের আরমান বলে শেয়ার করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন এবং ঢাকা করার কারণে সহজ থেকে ক্লাব বলল ফুটবল একাডেমি। ব্যারিস্টার সমান ফুটবল একাডেমি 0, আরামবাগ ক্রিয়া চক্র 0। ফ্রি কিক পেয়েছে ব্যারিস্টার সমান ফুটবল একাডেমি। ফ্রি কিকটি নিচে সম্ভবত উমরান, দেখা যাক উমরান কি করে। উমরান এবং আফজল রয়েছেন ফ্রি কিকটি নেওয়ার জন্য, দেখা যাক কি হয়। আব্দুল্লাহ থেকে চাকুজা 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 এবং ব্যস্ত সময় ফুটবল একাডেমি লক্ষণবাগের ফুটবলার সিপাত 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 বলটা ক্লিয়ার করলো। সিপাত সেন্টার করেছেন দর্শক সেখানে ব্যস্ত সুমন, দুজন তিনজন উমরান সোনারগাঁও এক্সপ্রেস কাতাই ফুটবলার। এখন উমরানের নিয়ন্ত্রণে বল, তার মধ্যে কিন্তু রায়হান গোলটিকে কেড়ে নিয়েছেন। রায়হান তিনি বসু গোলটিকে কেড়ে নিয়েছেন। ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের এই ফুটবলার তিনি কিন্তু গোলটিকে প্রথমার্ধে খেলা চলছে, স্কোর 0-0। ঢাকা আরামবাগ তারা 0 এবং ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তারা 0। এখন পর্যন্ত কোনো দল তারা গোল করতে পারে। সমান সমান লড়াই। লাইভ স্পন্সর বাই হবিগঞ্জ জেলা বাবুল উপজেলার হুগলি হাজিবাড়ি গ্রামের থেকে সন্তান দুবাই প্রবাসী কালাম ভাই অনেক ছোট্ট ছিল। ধন্যবাদ কত মাঠে আরামবাগ 0, ব্যস্ত সময় ফুটবল একাডেমি 0। মাঠে কি কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। প্রিয় দর্শক, শামীম পাটোয়ারি দলীয় অধিনায়ক
দলীয় অধিনায়ক শামীম পাটোয়ারি। আমরা স্ট্যান্ডটা তুমি গুছাই দিও খেলা শেষ হলে। দলের নেতৃত্ব দিচ্ছেন শামীম পাটোয়ারি। রিফাত মাহমুদ খেলার ফলাফল 0-0 সিলেট শ্রীমঙ্গল থেকে, ধন্যবাদ। পাটোয়ারি দলীয় অধিনায়ক শট নিয়েছেন, বিপদ হতে পারে সহকারী ম্যাচ রেফারি তিনি বাবুল মিয়াদের পতাকা উত্তোলন করেন। ফ্রি কিক লাভ করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সৈকত খেলার দলীয় গোলরক্ষক। দলীয় গোলরক্ষক তাকে আমরা দেখতে পাচ্ছি। জুবেল খান রক্ষণ বাইরে চলে যাচ্ছেন। খেলার ফলাফল 0-0। ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের লাইভ মিডিয়া পার্টনার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সর্বোচ্চ ম্যাচে আমাদের মিডিয়া পার্টনার যিনি আমাদেরকে ম্যাচ জায়গা থেকে আপনাদেরকে ম্যাচগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। কর্নার কর্নার কর্নার, তোমার মোবাইলটা একটু পিছাও রে ভাই, ভাই একটু নিচে নামাইতে পারবা? রানা ভাই মাইকে যাও, মাইকে গিয়ে চ্যানেল নামটা ভোগ। কর্নার শট পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়, দেখা যাক। গোল গোল গোল, ব্যারিস্টার সুমন গোল করলেন, গোল করলেন ব্যারিস্টার সুমন, গোল করলেন ব্যারিস্টার সুমন। এটা সুমন দলের পক্ষে গোল করলেন। এটা সুমন দলের পক্ষে গোল করেছেন প্রিয় দর্শক। আমার মাথা নষ্ট। গোল করলেন ব্যারিস্টার সুমন এবং 1-0 এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ঢাকা আরামবাগ ক্রীড়া চক্রকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে এখন ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র, এবং 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। যে গোলটি করেছেন ব্যারিস্টার সুমন নিজেই, এবং 1-0 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সবাই দোয়া করবেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জন্য। গোল রিঙ্কু রয়েছে একাডেমি, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির রিঙ্কু। এ পিছাও রে ভাই, ক্যামেরা একটু পিছাও। চেষ্টা করছে সেখানে রায়হান থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি
নিজের জায়গা যান সিফাত ভাই। দর্শক খেলার ফলাফল 1-0 গোলে অগ্রগামী ব্যারিস্টার সাইফুল ইসলাম 1-0 গোলে এগিয়ে রয়েছে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। সবাই দোয়া করবেন সুমন ভাইয়ের জন্য উপরন্ত ভালোবাসা। ধন্যবাদ এমডি আলমগীর। অনেকে অনেক কমেন্ট করেছেন ভাই আমি অস্ট্রেলিয়া থেকে। ধন্যবাদ ভাই। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1, আরামবাগ ক্রিয়াচক্র 0। 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ফরিদ হাসান কমেন্ট করেছেন হবিগঞ্জ মাধবপুর থেকে। ধন্যবাদ ফরিদ ভাই। এটা হচ্ছে ভাই এনারুল ইসলাম। কোথায় হচ্ছে? এটা হচ্ছে শ্রীমঙ্গলে ভাই, সাতগাঁও রেলওয়ে মাঠে। এ দেখাও দেখাও দেখাও। মোবাইল আছে ধন্যবাদ দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ। 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। আমি আজকে সকালে কিন্তু মেসেজ দিয়েছিলাম যে খেলা শুরু হওয়ার আগে কিন্তু আমি কিন্তু একটি মেসেজ দিয়েছিলাম, ব্যারিস্টার সুমন সাহেবকে একটি মেসেজ দিয়েছিলাম। অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ব্যারিস্টার সুমন সাহেবকে একটি মেসেজ দিয়ে রেখেছিলাম। সেই মেসেজটি হচ্ছে অবশ্যই তুমি দেখতে লক্ষ্য করছো যে 12টা 1টার দিকে মেসেজ দিয়েছিলাম যে আমার মন বলছে ভাই আপনার গোলে আমাদের টিম আজকে জিতবে। ঠিকই ভাই, ঠিকই তো দিয়েছেন। এবং ব্যারিস্টার সুমন ভাই তো গোল করে টিমকে এগিয়ে নিয়ে গেলেন। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত আমাদের সাথে লাইভে থাকুন আপনারা। আশা করি আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের টিম জয় হবে। আবারও গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। বল পেয়েছেন ব্যারিস্টার সুমন, শট করেছেন না, বল চলে গেল মাঠের বাইরে। গোল পেলেন টাকারা পাঠিয়েছে। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ঢাকা আরামবাগ 0। এ সিফাত ভাই আপনি উপরে যে নিচে দেখুন। 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ব্যারিস্টার সুমন ফুটবল বল পেয়েছে ব্যারিস্টার সুমন, সামনের দিকে নিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং ঢাকা আরামবাগ মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে ঢাকা আরামবাগ ফুটবল খেলা। লাইভ স্পন্সর বাই হবিগঞ্জ জেলা বাবুল উপজেলা মিরপুর ইউনিয়নের পুরুলি হাতিবাড়ি গ্রামের থেকে সন্তান দুবাই প্রবাসী আবুল কালাম ভাই আমাদের মিডিয়া পার্টনার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি রয়েছে। তিনি জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জ জেলার বাবুল উপজেলার মিরপুর ইউনিয়নের পুরুলি হাতিবাড়ি গ্রামে। ছোট্ট এখন দেখাই ভাই, দেখাই ভাই ইফেমটা বলের কাছে দেখো বলটা হয়ে যায়। ওকে কথা করছে ফাইনাল ম্যাচ সাতগাঁও রেলওয়ে স্টেশনের সংকট মাঠে আমি আর ইসলামা রয়েছে আপনাদের সাথে। লাইভ স্পন্সর বাই হবিগঞ্জ জেলা বাবুল উপজেলা মিরপুর ইউনিয়নের বলের কাছে বলের কাছে সন্তান আবুল কালাম সাহেব ভাই প্রবাসী আমরা ছোট্ট ছেলে মহিলা মিরপুর প্রবাসী ধন্যবাদ। 3জন ডাইরেক্টর জেলা উপজেলা শুভেচ্ছা ধন্যবাদ। উন্নয়ন সমিতি আমেরিকা
নুর আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাকির হোসেন আমেরিকা থেকে ধন্যবাদ জাকির আহমেদ ধন্যবাদ জানাচ্ছি এবং জনাব মোহাম্মদ ইকবাল আলী কাপচিপের প্রেসিডেন্ট আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ সুয়েল আহমেদ আমেরিকান বাংলাদেশ কমিটি ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি। মিয়া শামীম ভাই রয়েছে বালাগঞ্জ মানিকগঞ্জ ধারাবাহিক সমাজ সংস্থার উপদেষ্টা ধন্যবাদ জানাচ্ছি। সবুজের সাথে যুক্ত করার এবং সিটি কসমস ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি এবং বালাগঞ্জ ফুটবল ক্লাবের সঞ্চালক উপদেষ্টা তিনি অনেক ধন্যবাদ ঠিক পেয়েছে বিষ্টাসমন ফুটবল একাডেমি। দেখা যাক ওনার সাথে কাজে লাগাতে পারে কিনা বিষ্টাসমন ফুটবল একাডেমি। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে নিয়ে নিল খেলার ফলাফল বিষ্টাসমন ফুটবল একাডেমি তার 1 এবং ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র 0-0 রয়ে গেল। দর্শক এখন পর্যন্ত তারা কোনো গোল করতে পারেনি। একটি গোল করলে কিন্তু তারা কামব্যাক করবে, একটি গোল করলে তারা কামব্যাক করবে। কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন? অবশ্যই এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই চমচমাট ফাইনাল হয়েছে। বিষ্টাসমন ফুটবল একাডেমি আমাদের মিডিয়া পার্টনার সবকটি ম্যাচের আগামী 3 তারিখ আমরা হাতিয়া যাচ্ছি। সেই ম্যাচও কিন্তু মিডিয়া পার্টনার আগামী শুক্রবার ডিসিবি মাঠে সেই ম্যাচও আমাদের মিডিয়া পার্টনার, যাদের কল্যাণে আপনারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ম্যাচ দেখতে পাচ্ছেন। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরের বুগলি হাজিবাড়ি গ্রামের ছেলে সন্তান দুবাই প্রবাসী কিন্তু সুন্দরবনের মানুষ ফুটবলকে যিনি মনে মনে ভালোবাসেন, যার ছেলের নামে ফুটবল টুর্নামেন্ট ডুবে দিয়েছেন প্রবাসীদের নিয়ে জনাব মোহাম্মদ আবুল কালাম আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি যে তাদের পরিবারের মালিককেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত লাইভ স্পন্সর করার জন্য। আগামী শুক্রবার তাদের পরিবারের পক্ষ থেকে ম্যাচ আগামী 3 তারিখ 9 থেকে সবকটি ম্যাচ মিডিয়া পার্টনার বিষ্টাসমন ফুটবল একাডেমি স্পোর্টস টিভি দেখবেন। তাদের সৌজন্যে যারা আমাদেরকে আবুল কালাম সাহেব মাঠের চতুর্দিকেই কিন্তু দর্শক আর দর্শক এবং 1-0 গোলে এগিয়ে রয়েছে বিষ্টাসমন ফুটবল একাডেমি। বলের কাছে বলের মধ্যে এখানে বল কোথায় প্রবাসীদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট দুবাইয়ে নবীন কাপ ফুটবল টুর্নামেন্ট আরো স্পিডে গোল দুর্বল শট রাকিবের দুর্বল শট। রানা ভাই দুর্বল শট দিল। রানা ভাই এই শটে কিন্তু গোল, এই শট থেকে এরকম শটে কিন্তু গোল হয়, কিন্তু গোল হলো না। কেন যে গোল হলো না, গোল কেন হয় না? আর গোলের দরকার নেই। খেলার ফলাফল বিষ্টাসমন ফুটবল একাডেমি তারা 1 দলের পক্ষে গোল করেন এবং প্রতিপক্ষ দল যেটি রয়েছে সেই দল চলছে ঢাকা আরামবাগ 1-0 বলে এগিয়ে রয়েছে বিষ্টাসমন। ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি সম্প্রচার করা হচ্ছে পাশে কিন্তু এই মাঠ এবং সরাসরি সম্প্রচার করছে স্পোর্টস টিভি মিডিয়া পার্টনার বিষ্টাসমন ফুটবল একাডেমি সবকটি ম্যাচে ছিলেন স্পোর্টস টিভিতে। মিডিয়া পার্টনার তিনি হচ্ছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বুগলি হাজিবাড়ি গ্রামের সন্তান। নিয়মিত আমাদের মিডিয়া লাইভ স্পন্সর করেন, যার সৌজন্যে আপনারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন। আবুল কালাম সাহেব দুবাই প্রবাসী, মুবিন আহমেদ দুবাই প্রবাসী। ধন্যবাদ মুবিনকে, প্রিয় ভাই আবুল কালাম সাহেবকে। আগামী 3 তারিখ যে বিষ্টাসমন ফুটবল একাডেমি হাতিয়াতে যাবেন নোয়াখালী হাতিয়া, সেই ম্যাচটি স্পন্সর করেছেন তুমি এখান থেকে 2টা গোল পার রাখবা, গোল হলে বোঝা যাবে। সেখানে ফ্রি কিক লাভ করেছে কিন্তু প্রিয় দর্শক ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব। তুমি কিন্তু এটা সিঙ্গেল এক আঙ্গুলতে নিতে পারো, এত এক আঙ্গুলতে এত জোরে ধরা লাগে না, আস্তে আস্তে চলতে যায়। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে আফজল হোসেন। আফজল বিষ্টাসমন ফুটবল একাডেমি ফুটবলার 1-0 গোলে এগিয়ে রয়েছে বিষ্টাসমন ফুটবল একাডেমি। 1-0 নাজমুল রয়েছে আমার সাথে, নাজমুলকে আমরা দেখতে পাচ্ছি, নাজমুল কেমন রয়েছে আমার সাথে। 1-0 গোলে এগিয়ে রয়েছে প্রিয় দর্শক বিষ্টাসমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল দলের পক্ষে গোল করেন বিষ্টাসমন 38টি গোল, 38টি গোল
ধন্যবাদ জেদ্দা এলিভেন স্টার স্পোর্টিং ক্লাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জেদ্দা থেকে যুক্ত আছেন জেদ্দা এলিভেন স্টার স্পোর্টিং ক্লাবের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকল প্রবাসী বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। নাকি হবে না খেলা পাগল ইন্ডিয়া পার্টনার বেস্ট সুমন ফুটবল একাডেমির হবিগঞ্জ জেলার বহুল সন্তান এবং নিয়মিত বেস্ট সুমন ফুটবল একাডেমির ম্যাচ আমাদের লাইভ স্পন্সর করে থাকেন। আগামী 3 তারিখে আমরা নখানে যাচ্ছি, সেখানে তো লাইভ স্পন্সর করেছেন। আগামী শুক্রবার লাইভ স্পন্সর ডিসেম্বর যেমন এখন তো আমরা বলের কাছে আমি তোমার বুঝাই বলটা সব সময় চেষ্টা করবা এটার মধ্যে ক্যামেরার এই যে একদম মধ্যখানে যেমন কি বলা যায় এখন কেন আমরা যেটা আমরা এখন এটা এইভাবে রাখাটা স্বাভাবিক, বুঝছো? গোল্ড কাপ ফুটবল প্রবাসীদের নিয়ে আয়োজন করছেন দুবাই, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। স্কোয়ার কিন্তু বেস্ট সুমন ফুটবল একাডেমি এবং ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র তারা দুবাই থেকে সেকেন্ড ডাউন রয়েছেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রিয় দর্শক। খেলা হচ্ছে শ্রীমঙ্গলে, সাতটাও খেলা হচ্ছে প্রিয় দর্শক। রুয়েল আহমেদ লক্ষ্য করলাম যে একটি গোলে কিন্তু এগিয়ে রয়েছে বেস্ট সুমন ফুটবল একাডেমি। শেষ মুহূর্তে কিন্তু ম্যাচ একটি গোলকে ধরে রাখতে পারে বেস্ট সুমন ফুটবল একাডেমি, তারা কি পারবে একটি গোল ধরে রাখতে? আশাবাদী রানা ভাই, আমরা আশাবাদী আমাদের বেস্ট সুমন ফুটবল একাডেমি একটি গোল ধরে রাখতে পারবে এবং জয় লাভ করবে। এবং আপনি হয়তো শুনেছেন ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু ঘোষণা দিয়েছেন যদি উনি আজকের খেলার জয় লাভ করেন, আজকের ফাইনাল খেলার যে প্রাইজ মোটর সাইকেল রয়েছে এই মোটর সাইকেলটি কিন্তু তিনি এই মাঠের উন্নয়নের জন্য কিন্তু দান করে যাবেন। ভাই ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ। আমরা তথ্য পেয়েছি যে ব্যারিস্টার সুমন সাহেব এদিকে একজন খেলোয়াড় আহত হয়েছে, সম্ভবত আমরা দেখতেছি সুহেম, ব্যথা পেয়েছে সুহেম। সুহেমকে উঠতে পারছে। কল্যাণ জানিয়ে দিচ্ছি বেস্ট সুমন ফুটবল একাডেমি তারা বেস্ট সুমন দলের পক্ষে গোল করেন এবং প্রতিপক্ষ দল যে ছিল হচ্ছে সেই দল ছিল হচ্ছে ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র দলের সঙ্গে বেস্ট সুমন দলের পক্ষে একমাত্র গোলটি করেন। বেশ কয়েকটি ম্যাচ হেরে যাওয়ার পর কিন্তু ধারাবাহিকভাবে বেস্ট সুমন ফুটবল একাডেমি তারা আজকে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। বেস্ট সুমন দলের পক্ষে একমাত্র আব্দুল্লাহ বিপদ হতে পারে, সেখানে হাবিবুর রহমান হাবিব গোলটি ক্লিয়ার করেন। সিলেট স্পোর্টস তিনজন ডাইরেক্টর জনাব রুমেল আহমেদ শুভেচ্ছা ফুটবল সংস্থা আমেরিকা এবং জনাব মোহাম্মদ ইকবাল আলী শেখ কাফির প্রেসিডেন্ট জনাব ইসলাম সাহেব আমেরিকা বাংলাদেশি কর্মী সেবা সম্পাদক তাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নাজরুল ইসলাম হালিম রয়েছেন, এমডি হুমায়ুন রয়েছেন, অনেকে প্রবাসীদের কষ্ট ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে শেষ হয়েছে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ ইনাদগঞ্জ ইউনিয়নের প্রধান মাঠে বুরহানপুর যুব সমাজের উদ্যোগে সেই বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের পুরস্কারদাতা এবং ইউকে যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খালেদ আহমেদ সাহেব, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে কোচ রয়েছেন রাজ্জাক ভাই বেস্ট সুমন ফুটবল একাডেমির, পুরস্কারদাতা সাহেব বাসির মিয়া সাহেব, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে এই রিংটি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। এই রিংটি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল বেস্ট সুমন ফুটবল একাডেমি ফুটবলার বুরহানপুর যুব সমাজের উদ্যোগে সেই বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ খালেদ আহমেদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে বেস্ট সুমন। 1-0 গোলে এগিয়ে রয়েছে বেস্ট সুমন ফুটবল একাডেমি। চমৎকার একটি আক্রমণ করার চেষ্টা করছি এই মুহূর্তে তোমার বোঝায় এত জোরে ধরে লাগে আস্তে আস্তে, তুমি মানে যাতে তোমার কষ্ট না হয় আস্তে আস্তে
কাকে দিবেন দেখে নিচ্ছেন সেন্টার করেছেন ব্যারিস্টার সুমন সেন্টার করছেন সেখানে সাওয়ার 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি গোল করেছেন ব্যারিস্টার সুমন মৌলভীবাজারের সাতগাঁও থেকে আমরা সরাসরি রয়েছে আপনাদের সাথে 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হাজার হাজার দর্শকদের উপস্থিতি কিন্তু এই মাঠে মধ্যমাঠ থেকে হাবিবুর রহমান হাবিব কাকে দিবেন দেখেছেন ব্যারিস্টার সুমন গোল করেছেন সেখানে সাওয়ার থেকে মোহাম্মদ শামীম পাটোয়ারি ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছিল এই মুহূর্তে ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব শামীম পাটোয়ারি থেকে বিপদ হতে পারে এবং একটু ভুলের জন্য কিন্তু প্রিয় দর্শক ঢাকা আরামবাগের অনেকটা একটু ভুলের জন্য ফুটবল একাডেমি ঢাকা আরামবাগ তারা কিন্তু জুবেল খান বলটিকে ক্লিয়ার করেন শামীম পাটোয়ারি দলীয় অধিনায়ক ছোট থেকে সেখানে বল করেছেন আফজল হোসেন আফজল কাকে দিবেন দেখে নিচ্ছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা আক্রমণ করার চেষ্টা করছেন এই মুহূর্তে মধ্যমাঠ থেকে বল করেছেন মোহাম্মদ কাউসার আহমেদ কাউসার থেকে ব্যারিস্টার সুমনের নিয়ন্ত্রণে বল তিনি কিন্তু একটি গোল করেন আক্রমণে ব্যারিস্টার সুমন এখনো বিপদ হতে পারে ব্যারিস্টার সুমন গোল হতো ভাই ওপরে খুবই সুন্দর পাস দিয়েছে চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মধ্যমাঠ থেকে আক্রমণ দেখে নিচ্ছেন আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব সেখানে শামীম পাটোয়ারি শাকিল আহমেদ রাখতে পারেনি আফজল হোসেন খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 1 এবং প্রতিপক্ষ দল যেটি সেই দলটি ঢাকা আরামবাগ তারা 0-0 রয়ে গেল মধ্যমাঠ থেকে জুবেল খান রক্ষণবাগ থেকে জুবেল খানের নিয়ন্ত্রণে বল শামীম পাটোয়ারি থেকে রিঙ্কু গোল পাচ্ছেন দুরন্ত গতি কিন্তু রিঙ্কু নিয়ন্ত্রণে বল রিঙ্কু একমাত্র নিয়ন্ত্রণে বল বাড়িয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমনকে শামীম পাটোয়ারি দলীয় অধিনায়ক রিঙ্কুর নিয়ন্ত্রণে বল শামীম থেকে রায়হান থেকে সোহরাব হোসেন ঢাকা আরামবাগ ফুটবল ক্লাবের এই ফুটবলার চমৎকার সুযোগ কিন্তু সেটি খেলার ফলাফল 0 ঢাকা আরামবাগ ফুটবল ক্লাব এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চিফ হুইপ গতকাল 200 এমপি গোল্ড কাপ গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1 ঢাকা আরামবাগ ক্রীড়াচক্র 0 ঢাকা আরামবাগ ক্রীড়াচক্র রিং পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি রিং নিচ্ছেন কাউসার পিছিয়ে রয়েছে 0 উমরান বল পেয়েছে উমরান দেখা যাক কি হয় উমরান ব্যারিস্টার সুমনের উদ্দেশ্যে না সেখান থেকে বল ছেড়ে গেলে মাঠের বাইরে সম্ভবত গোল কিক পেয়েছে আরামবাগ ক্রীড়াচক্র ঢাকা খেলার ফলাফল ফুটবল একাডেমি 1 আরামবাগ ক্রীড়াচক্র 0 তারই সাথে সাথে খেলা শেষ হয়ে গেল এবং 1-0 করে জিতে গেলেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি